যেমন আপনারা জানেন 9টা দিন আমার জগন্নাথ এসেছে মাসির বাড়ি, তাই তো 9টা দিন থাকবে। ও পৃথিবী লয় প্রলয় হওয়া পর্যন্ত যত মহামারীর কবলে পড়ি না কেন, কিন্তু জগন্নাথ পুরী ধামে মাসির বাড়ি যাওয়া বন্ধ করে। ও কেউ যদি ভক্তরা নাও যায়, জগন্নাথ নিজের পায়ে হেঁটে মন্দির থেকে চলে যাবে মাসির বাড়ি। কেন? ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমি 9টা দিন মাসির বাড়ি যে যাব। আপনারা জানেন, কারণ এই গুন্ডিচার যেদিন 18টা সন্তান মারা যায়, পুত্র হারাবার যে কত জ্বালা। বাবা মা বর্তমান বেঁচে থাকলে যদি কোলের সন্তান চলে যায়, তারই যে কত কষ্ট, তারই যে কত ব্যথা, তারই যে কত বেদনা। এই জগতে যে বাবা মা হারায় সেই বাবা মা জানে, অন্য কেউ জানে না। তো গুন্ডিচা মা 18টা ছেলে হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না গো। যেমন রাবণ রাজা 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি হারিয়ে বসে কেঁদেছিল, শেষ প্রদীপটা ছিল তরণী। ঠিক আজকের গুন্ডিচা মায়ের দুর্দশাটা তেমন হয়েছে। 18টা ছেলে চেয়েছিল, জগন্নাথ দিয়েছিল। সেই 18টা ছেলে এখন 18 নালা হয়ে আছে। আর আপনাদের একটা কথা বলে যাই, যারা জগন্নাথ দর্শন করতে যান, শ্রীক্ষেত্র লীলাচল, জগন্নাথ দেখবার আগে মনে রাখতে হবে, সবার আগে 18 নালাকে প্রণাম করতে হবে। আর 18 নালা দর্শন না হলে কোনোদিন জগন্নাথ দেখায় ফল পাবে না। আর শুধু এই 18 নালা নয়, আরো একটা জিনিস দর্শন করতে হয়, যেটা জগন্নাথের সামনে সোজাসুজি দাঁড় করানো আছে, দেখবেন গরুর ধ্বস্তম্ভ আজও আছে, দেখবেন মা মহাপ্রভুর হাতের চিহ্ন। প্রত্যেক দিন আমার এই সচল জগন্নাথ ওই যে গম্ভীরা থেকে ছুটি আসতো সন্ধ্যা আরতি দর্শন করবে বলে, আমার মহাপ্রভু ওই জগন্নাথ মন্দিরে এসে ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করছে। তাহলে প্রত্যেকের বলে যাই মা, পরবর্তী দিনে যারা যাবেন এই দুটো জিনিস জগন্নাথ দেখবার আগে অবশ্যই দেখবেন। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুর ধ্বস্তম্ভ। তো এই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচা মা যখন কেঁদেছিল, ভক্ত বাৎসল্য ভগবান সবকিছু সহ্য করে মা, কিন্তু ভক্তের দুটো বস্তু, এক হলো অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। গুন্ডিচা যখন প্রতিদিনই নিরজনে বসে কাঁদে, আমার মন্দিরে সে বিগ্রহ থাকতে পারল না। কে বলে গো ও কাঠ, কে বলে ও কথা বলতে পারে না, কে বলে ও দেখতে পায় না। তুমি ডাকতে পারো না, তাই তোমার ডাকও শুনতে পায় না। প্রকৃত যদি তুমি ডাকার মতো ডেকেছো, তোমার ডাক তার চরণে যাবেই যাবে। শুধু ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এ জন্মে কৃপা নাই বাহু, এর পরের জন্মে কৃপা নাই বাহু, কিন্তু একটা না একটা জন্মে আমার জগন্নাথকে কৃপা করতেই হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। তো আজকের গুন্ডিচা কাঁদছে, জগন্নাথ আর মন্দিরে থাকতে পারলো না। জগন্নাথ মন্দির থেকে প্রকাশ হয়ে বালক রূপ ধারণ করেছে। গুন্ডিচা মার দরজায় এসে ডাকছে, মা মা। কে কে ডাকলো আমায় মা মা বলে? মনে রাখবে মা একটা কথা, কোন মানুষ যদি ডাকে সে ডাকটা আলাদা, আর ভগবান যদি তোমায় ডাকে, এই যে হৃদয় জোড়ানোটা, আর যদিও কোনোদিন তুমি শুনতে পাও, কারোর কাছে বলো না, কেন জানো? আপন ভজন কথা না কইবি যথাতথ। সবার সঙ্গে সব কথা হয় না,
আর ভগবান যদি কোনোদিন ডাকে একে নাম ধরে ডাকবে, মানুষের ডাক আলাদা আর ভগবানের সেই হৃদয় জুড়ানোটা আলাদা। গুন্ডিচা মা চমকে উঠল, কি ডাকলো আমায় এমন করে মা মা বলে? আমার তো মা বলার কেউ নেই, আমার তো একটা নয় দুটো নয়, আমার কোল থেকে 18টা ছেলেকে বলি দিয়েছি। কে ডাকলো আমায়? জগন্নাথ সামনে এসেছে, কিন্তু গুন্ডিচা মা তো দেখতে পাচ্ছে না, অন্ধ। জগন্নাথের সর্বাঙ্গে হাত দিয়েছি, কে রে বাবা তুই? এমন করে আমায় মামা বলি ডাকলি? মা, কারোর যদি দুটো সন্তান থাকে, যদি একটা সন্তান মারা যায় আর একটা সন্তানকে কি ভালোবাসে না? আমি তোমার আর একটা সন্তান। কে তুই? আমার 18টা ছেলে, আমার একটাও ছেলে নেই, সত্যি করে বল কে তুই? বারবারে জগন্নাথের রঙে হাত বুলাচ্ছি, দেখতে পাচ্ছি। জগন্নাথ বলে উঠল, মা আমি অন্য কেউ নয়, আমি তোমার মন্দিরে শ্রী জগন্নাথ। চমকে উঠেছে, জগন্নাথ তুই এসেছিস আমার দরজা? ও, আমায় দেখতে এসেছিস না বাবা? আমি কত সন্তান হারিয়ে কত আনন্দে আছি, আমি সন্তান হারিয়ে কত সুখে বসে আছি। না মা, তোমার ওই চোখের জল আমার মন্দিরে থাকতে দিচ্ছে না, ওই জন্য আমি তোমার কাছে ছুটে এসেছিস। পারবি? পারবি? মা বলে ডাকলে অনেক কর্তব্য পালন করতে হয়। পারবি আমার কোলে বসে তুই আমার হাতের রন্ধন সেবা করতে? পারবি তুই আমার কাছে থাকতে? তুই তো জগতের নাথ, তুই তো সবার জগন্নাথ, পারবি আমার কাছে থাকতে? আমার একটা হচ্ছে না মা বলে ডাকা রে। জগন্নাথ ঢুকরে কেঁদে উঠল। ভক্তের ওই আকুল ক্রন্দন জগন্নাথের হৃদয় ডুবে উঠল। আর মনে রেখো মায়েরা, মায়ের পরে মাসিরই জায়গা হয়। সেদিন জগন্নাথ প্রতিজ্ঞা করেছিল, গুন্ডিচা মায়ের চরণ স্পর্শ করে, মা আমি কথা দিলাম পৃথিবী যতদিন থাকবে আমাকে 9টা দিন কেউ ধরে রাখতে পারবে না। পৃথিবী যত মহামারী হোক না কেন, প্রলয় পর্যন্ত আমি 9টা দিন তোমার কাছে আসব। আমি কোথাও যাব না, তোমার কোলে বসবো। আমি নিজে তোমার হাতে রন্ধন, আমি নিজে তোমার কোলে বসে প্রসাদ পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, কতজন পুরী ধামে গেছেন একবার হাত তোলেন তো? বাহ, অনেক ভক্ত। আচ্ছা, এইবার হাতগুলো নামিয়ে দাও। কতজন নীলমাধব দেখেছো একবার হাত তোলো তো? দেখেছো? আর হাত সেই রকম উঠলো না। পুরী ধাম জগন্নাথজি কতজন দেখেছো? কত হাত উঠলো। আর যেই বললাম নীলমাধব কতজন দেখেছো, একটাও হাত উঠছে না। কেন? নীলমাধবই তো আসল জগন্নাথ, পরে জগন্নাথ হয়ে এসেছে। এই নীলমাধবটা কি করে হলো জানো? এই যে জরাব্যাত, তিনি হয়েছিল সবর রাজ। আর ভগবান যখন দেহত্যাগ করেছিল, এই দেহত্যাগের পরে মুখাগ্নি করেছিল কে জানো? কেউ তো ছিল না বংশে। মুখাগ্নি করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। আর অর্জুন যখন মুখাগ্নি করলো, কৃষ্ণের দেহটা সব পুড়ে গেল, একটা জায়গায় পড়েনি। কোনটা? নাভি নাকি মাথা পড়েনি? নাভি, যেটাকে সব বলে। তো সেইটা প্রভাসের জলে ভাসানো হলো। আর ওই ভাসতে ভাসতে গেল কোথায়? সবর রাজ ওই নাভিটাকে গড়িয়ে পেয়েছিল। প্রথমে এখন যে নীলমাধব দেখতে পাচ্ছি, ওইটা প্রথমে ছিল না। একটা ব্রহ্ম সেবা করত ওই সবর রাজ, সেটা কেউ জানতো না, গোপনে সেবা করত। শুধু একজন জানতো, সবর রাজের মেয়ে ছিল যার নাম ললিতা। ললিতা জানতে পেরেছিল। আর যেদিন ইন্দ্রদম্ন রাজা স্বপ্নে দেখেছিল জগন্নাথ দেখবে,
জগন্নাথ প্রতিষ্ঠা করবে, তখন বিদ্যাপতিকে খবর দিয়েছিল, যাও কোথায় পারো নীলমাধবের সন্ধান এনে দিতে হবে। আর তখন বিদ্যাপতি গেল, আর বিদ্যাপতি গিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলে ওই শবর রাজের ঘরে রাত কাটালো। আর রাত কাটাতে গিয়ে ওই ললিতাকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু রাতের অন্ধকারে শবর রাজ ললিতাকে বলেছিল, মা হঠাৎ করে তুই যখন বিয়ে করলি, মনে রাখবি আমি যে গোপনে নীলমাধবকে সেবা করি এ কথা যেন কেউ জানতে না পারে। চমকে উঠল বিদ্যাপতি, আমি তো নীলমাধবের খুঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তাহলে ললিতাকে ধরতে হবে। রাতের অন্ধকারে বাবা চলে গেল নীলমাধবের পূজা করতে, ললিতাকে ধরল বিদ্যাপতি। ললিতা, আমি তোমার কে? বলে তুমি তো আমার সব। আমি যদি তোমার সব হই, আজকে সত্যি করে বলো তোমার বাবা কোথায় যায়? অসম্ভব, বলো না। আমি ওই কথাটা বলতে পারবো না। আমার বাবা যে কোথায় যায় এ কথা আমার বলা নিষিদ্ধ। ললিতা, তুমি কোনটা চাও, তোমার বাবার প্রতিজ্ঞা পালন করতে নাকি তুমি বৈধব্য জ্বালা ভোগ করবে? দিশাহারা হয়ে গেল ললিতা। তখন বলেছিল, আজ আমি বলবো আমার বাবা প্রতিদিন রাতের অন্ধকারে, কেউ জানে না, আমি আর আমার বাবা জানি, নীলমাধবের পূজায় যায়। বাহ, তাহলে তুমি একমাত্র পারো আমাকে সেইখানে নিয়ে যেতে। স্বামী, আমি তো জানি না সে রাস্তা কোথায়। বলে তুমি পারবে পথ খুঁজে দিতে। পরের দিন বাবা যাবে, আর ঘোড়ার লেজে একটা পুটলিতে সরিষা বেঁধে দিয়েছিল, আর ছিদ্র করে দিল। আর ছিদ্র করে দিতে বাবা যত দূর গেছে ছড়াতে ছড়াতে গেল। পরের দিন কিছুদিন পর যখন ওই সরিষা পড়ে গাছ হয়ে গেল, ওই নীলমাধবকে দর্শনের জন্য বিদ্যাপতি গিয়েছিল সেই নীলগিরির পাদদেশে, যেটা এখন জগন্নাথ ধাম থেকে 90 কিলোমিটার দূরে। অবশ্যই করে যারা পরবর্তীতে যাবে জগন্নাথ ধামে নীলমাধব দেখবেন। তো এই নীলমাধবের কাছে গেল, আর গিয়ে দেখলো বাবা একটা ব্রহ্ম, তখন কোনো আকার নেই, দৈববাণী করলো আমি যাব জগতে পূজা পেতে। তখনই ওই ব্রহ্মটা নাভিটা স্বর্ণ ভান্ডারে ভাসতে ভাসতে গেল পুরীর সমুদ্রে। যখন ইন্দ্রদুম্ন জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠা করলো বিশ্বামিত্রের দ্বারা, অসম্পূর্ণ রয়ে গেল। 21 দিনের আগে দরজা খুলে গেল, অসম্পূর্ণ হলো, প্রতিষ্ঠা হলো। কিন্তু বাবা যিনি প্রতিষ্ঠা করবে ওই যে ব্রহ্মটা মানে নীলমাধব তো ভেসে গেল, আর ওই ব্রহ্মটা জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠা করা হলো। তাহলে হিসাবে কি হলো, ওই কৃষ্ণের নাভি কিন্তু জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠিত আছে। তাহলে মনে রেখো, জগন্নাথ দেখাই মানে আমাদের কৃষ্ণ দেখা। মনে রেখো, যদি 4 দিন থাকো পুরী ধামে, চেষ্টা করবে 4 দিনই যেন জগন্নাথ দেখা হয়। ওই একদিন জগন্নাথ দেখবো আর 3 দিন 4 দিন পাল্টি খাবো না। পাল্টি খাও সমুদ্রে, এটা বারণ করছি না, কিন্তু 4 দিন যেন আমার জগন্নাথ দেখা হয়। কেন? সাক্ষাৎ ওটা আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাহলে মায়েরা কি বলে দিলাম, মনে রাখতে হবে নীলমাধব আমাদের দেখতে হবে, ওটাই হলো আমাদের প্রথম আদি জগন্নাথ। পরেই তো এই জগন্নাথ এসেছে। তো আপনারা জানেন গান্ধারী মহাভারতের অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ আমার যেমন পুরো বংশ ধ্বংস হলো, তোমারও একটা নয় দুটো নয় 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। তো বাবা যখন ধ্বংস হলো, ভগবান কৃষ্ণ নিজেই দেহ ত্যাগ করেছিল। তার জন্য ওই জরাব্যাধির তীরে। তা মরল কোথায় না? প্রভাসের তীর্থে, যেটা দ্বারকায়। এখন তো দ্বারকা নেই, সেটা বিলীন হয়ে গেছে, নতুন দ্বারকা। তো এই প্রভাসের তীর্থে ভগবান জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করেছিলেন। তো যখনই দেহ ত্যাগ করলেন, তো জরার বানের আঘাতে যখন প্রাণ চলে গেল, জরা তো মেরে কাঁদছে, ভেবেছিল একটা পাখি বসে আছে গাছের ডালে। কারণ ভগবানের চরণটা বাবা বিম্ব ফলের মতো। হমাইরা বিম্ব ফল মানে বোঝো? জানো না? এইটা পদাবলী ভাষার, শাস্ত্রের ভাষায় বলছে বিম্ব ফল, আর আমরা চলতি কথায় বলি গ্রাম অঞ্চলের মানুষরা তেলাকচু ফল।
তেলাকচু ফল দেখেছো? ওইটাকে বলছে বিম্ব ফল। আর তেলাকচু ফল পাকলে যে কালার হয় ওটা কিন্তু লাল নয়, ভালো করে লক্ষ্য করবেন, তেলাকচু পাকলে লাল নয়। মহাজনেরা বলছেন ওই তেলাকচু ফল পাকলে যে রং হয় ভগবানের চরণের তলার রংটা ঠিক তেমন, মানে বিম্ব ফলের মতো। আর যখন বসেছিল গাছের ডালে, জরাব্যাধ ভাবলো একটা পাখি, পাখি মনে করে জরাব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করলো। জরা ছুটে গেল, ছুটে গিয়ে কেঁদেছিল, প্রভু আমি এমন হতভাগা, আমি চিনতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, আমার জন্য তোমার প্রাণ চলে গেল। ভগবান হেসে বলেছিল, মূর্খ, পৃথিবীটা চলে তো আমার ইচ্ছাতে, পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার ইচ্ছাতে, পৃথিবী একটা যদি বাতাস হয় সেটা আমার ইচ্ছাতে হয়। আর তুমি বলছো তুমি আমায় মেরেছো? না, আমার ইচ্ছা যদি না হতো কোনোদিন তুমি আমায় মারতে পারতে না। যারা মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেদিন আমি ছিলাম মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা মানে ভগবানের কথার খিলাফ হবে না, একটা কথা তো একটা কথা। মর্যাদা পুরুষোত্তম ভগবান কে ছিল? নারায়ণ নয়, কৃষ্ণ নয়, মহাপ্রভু নয়, ছিল রঘুপতি রামচন্দ্র। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম, একটা কথা তো কথা। যার জন্য বাবা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন সীতাকে রাবণ হরণ করলো, অযোধ্যায় ফিরে যখন যজ্ঞ করেছিল, সীতা ছিল না বলে দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু ওই সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল। কারণ যারা সংসারী আমরা বামে যজ্ঞেশ্বরী রাখতে হবে, তবে যজ্ঞ পূর্ণ হবে, বামে স্ত্রী রাখতে হবে। ওই জন্য রামচন্দ্র তো বিবাহ করেছিল, সীতা তো চুরি হয়েছে, যার জন্য সোনার সীতা করেছিল। তাহলে যিনি ভগবান, তাহলে তিনি মনে করতে পারতো না যে আমি একটা দ্বিতীয়বার বিয়ে করব। রামচন্দ্রের ওটা নয়, কথার খিলাফ হবে না, তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আর যার জন্য সেই রামচন্দ্রের হাতে যখন বলি নৃশংস ভাবে হত্যা হলো, সেই বালিকে নৃশংস ভাবে হত্যা করেছিল, দর্শন করেছিল বালির পুত্র অঙ্গ। দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আমার পিতার হত্যা যে করেছে তার প্রতিশোধ আমি নেব। যেদিন রামচন্দ্র সবাইকে যে যা চাইছে তাকে তাই দিচ্ছিল রামচন্দ্র, সেই দিন অঙ্গদ সেখানে বর্তমান হাজির। রামচন্দ্র বলেছিল, অঙ্গদ তুমি এসেছো, তাহলে তুমি আমার কাছে কি চাও? অন্য কিছু না, আমার মনের একটা ইচ্ছা, আমি পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাই। বেশ, বলো তুমি কি চাও? অন্য কিছু না, যে আমার বাবাকে হত্যা করেছে আমি নিজের হাতে তাকে হত্যা করব। রামচন্দ্র বলেছিল, তথাস্তু, তাই হবে অঙ্গদ। তবে এ যুগে হবে না, কেন? আমার জন্মাবার আগে তো রামায়ণ হয়ে গেছে। কি গো, রামের জন্মাবার আগে তো রামায়ণ হয়ে গেছে, কি কি হবে? তাহলে এই রাম অবতারে তুমি আমাকে মারতে পারবে না, তবে আমি মরবো তোমারই হাতে। যেদিন কৃষ্ণ হয়ে ব্রজে যাব, যেদিন আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে, আমি কথা দিলাম আমি তোমার হাতে অঙ্গদ, আমি আমার দেহটা ত্যাগ করব। আজকে সেই অঙ্গদ হয়ে এসেছে জরাব্যাধ। প্রভু আমি তো পাপী, আমি কি তোমার সেবা করার সুযোগ পাবো না? পাবি। আমি গোপনে তো তোর হাতে পূজা নেব। সেই জরাব্যাধটা কে জানো? অনেকেই জানে না, যার নাম হচ্ছে সবররাজ। একটা কথা বলে যাই মাইরা চরম ধরে, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কেউ তোমার আপন নয়, সব দুদিনের জন্য সব ভুলে যেও, কিন্তু আমার গোবিন্দ চরণ যেন জীবনে ভুলে যেও না। কারণ ওই ছেলেটার কোনো চাওয়া পাওয়া নেই গো, শুধু একটু ভালোবাসার কাঙাল। কোনদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, কোনদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে সাজাও, কোনদিন বলেনি আমাকে দামি দামি ফলের ডালা দিয়ে খেতে দাও।
ভগবানের ভক্তের কাছে শুধু একটাই চাহিদা, ওরে কলির জ্ঞানন্ধজি তোরা সংসার করবি বলে জগতে গেলি, তাতে আমার অসুবিধা নাই, সংসার কর, সংসার ধর্ম তো বড় ধর্ম, কিন্তু সংসারে দেহটা দিকে সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে ওগো একবারে বলি কৃষ্ণ তোমার কলমে বলি, আমার বলতে যা কিছু রইল সবে তোমার চরণে দিলাম বলে, যদি কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে আমার ভগবান সারা জীবনে তার দরজায় বাঁধা। ওই যে ভালোবাসার কাঙাল গো, আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই কৃপা পাই না। কিন্তু যদি প্রকৃত তুমি ভালোবাসতে পারো, যেমন বলি মহারাজ ভগবানকে দারোয়ান করে রেখেছিল, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন কতটা ভালোবাসা ছিল ভগবানের প্রতি, যার জন্য এক সপ্তাহ বলি মহারাজ ওই ভগবানকে দারোয়ান করে রাখলো। মায়েরা আপনারা আমরা এমন একজন ভক্ত, আমরা তো ভগবানের কাছে বাবা চাওয়ার পাওয়ার জন্য ভালোবাসা, তাই না? আমরা ভগবানের কাছে চাওয়ার জন্য ভালোবাসা, কিন্তু জানো নবদ্বীপের মাটিতে ভগবানের এক পার্ষদ ছিল, একটু মন দিয়ে শুনবেন কেমন। নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম হচ্ছে মা শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিত কে জানো? ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু, যার নাম হচ্ছে মধুমঙ্গল। আর যারা সূর্য পূজা লীলা শুনেছেন, এই সূর্য পূজা লীলাতে বাবা যাকে বটু বলা হতো, মানে যেই বটু সেই হচ্ছে মধুমঙ্গল। তা এই মধুমঙ্গল বাবা আপনারা যারা কৃষ্ণ লীলা শোনেন, বেশিরভাগ আমরা নদিয়া মুর্শিদাবাদ বাংলাদেশ এগুলো অষ্টকালী লীলা কীর্তন হয়, ওইদিকে বেশিরভাগ হয়, দুপুর বেলা হয় অন্ন ভিক্ষা। আর এই অন্ন ভিক্ষা লীলার সময় আমার এই মধুমঙ্গল কৃষ্ণের কাছে অন্ন খেতে চেয়েছিল। তো ব্রাহ্মণ পাড়াতে গিয়ে বাবা শ্রীদাম সুদামেরা কি করেছিল, অন্ন ভিক্ষা করে এনে বন্ধুরা সব একসঙ্গে খেয়েছিল। যখন বন্ধুরা বলতো কানাই আমরা ক্ষীর সার নবনী মাখন খাবো, তো সঙ্গে সঙ্গে গোবিন্দ মা সবার চিন্তা করে ব্রজ মাদের ঘরে ক্ষীর ননি চুরি করে এনে খাওয়াতো। কিন্তু সারা জীবন ভগবান খাইয়ে এসেছে, সত্যতে খাওয়ালো, ত্রেতাতে খাওয়ালো, দাপরে খাওয়ালো। ভগবান বলে এবার আমি খাওয়াবো না, এবার তোদের কাছ থেকে আমি খাবো। তাহলে সেই মধুমঙ্গল কলিকালে হয়েছে মা শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিতের কি ব্যবসা জানো? মানে এত গরিব, এত দিনহীন, পথের ভিখারি কাঙাল, থোর, কচু, কলা, মোচা, ডুমো এইগুলো বিক্রি করে। মানে এইগুলো তোমার চাষবাস করতে খুব একটা খরচ হয় না, কি মাইরা খরচ হয়? এইগুলো আমাদের আপনাদের খুব একটা পছন্দের নয়। যে মা পছন্দ গাছের পাশে পড়ে আছে, দেখো ডুমুর হয়েই আছে, পেকে নষ্ট হলো, কেউ আমরা খাই না। কাইমা ডুমুর পছন্দ করি সবাই, পারি না। আবার দেখবেন এই যে থোর, কচু, কলা, মোচা এগুলো আমার ভগবানের খুব প্রিয়। আর এই জগন্নাথে যে 56 ভোগ হয়, আমার কোন ভক্ত যদি বিশেষ করে এই জিনিসগুলো রন্ধন করে দেয়, আমার জগন্নাথ বললেন সে যদি আমায় ডাকতে ভুলে যায়, আমি সারা জনম তার দরজায় বাঁধা হই, কারণ ভগবানের প্রিয় প্রসাদ। তা এইবার থোর, কচু, কলা, মোচা নিয়ে বাজারে বসে শ্রীধর। আর প্রতিদিন আমার ওই নিমাই শ্রীধরের কাছ থেকে অন্যান্য লোক বসে আছে, তার কাছ থেকে বাজার করবে না, মানে শ্রীধরের কাছ থেকে বাজার করে রোজ বাড়িতে চলে যায়, কোনোদিন পয়সা দেয় না। কিরকম মজার ব্যাপার দেখো। তা যখন কোনোদিন পয়সা দেয় না, মানে মোটামুটি 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, বাজার নিয়ে চলে যায়। একদিনে শ্রীধরের ডাক দিল, নিমাই রে, অনিমাই, রোজ রোজ আমার কাছ থেকে বাজার করিস, তুই তো ভালো করে জানিস আমার অভাবের সংসার, এই থোর, কচু, কলা, মোচা বিক্রি করি আমার সংসার চলে। তাহলে তা তুই যে রোজ রোজ বাজার করে নিয়ে যাস, কই আমায় তো পয়সা দিস না?
আমায় পয়সা দিবি না? এগো মায়েরা, চাওয়াটা শিখে নাও। আমরা তো ভগবানের কাছে চাইতে জানি, শুধু দিতে জানি না বিনিময়ে, শুধু দাও। শ্রীধর বলছে রোজ বাজার করো, পয়সা দাও না, আজকের একটু পয়সা দাও তো দেখি, অনেকদিন বাজার করে নিয়েছো। ভগবান মুচকি হেসেছে, বাহ, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছায় গোটা জগৎ চলে, আজকে তার কাছে আজকের করি চাইছে। বাজার খেয়েছে, বাজারের পয়সা দাও। তা নিমাই বলছে দেখো শ্রীধর, আজকে তুমি কিছু আনিনি, তবে কথা দিলাম আমি সময় করে তোমার হিসাবটা খাতায় রেখে দিয়েছি, আমি ঠিক সময়ে তোমার ওই হিসাব গুছিয়ে তোমাকে ফুল টাকাটা দিয়ে দেব। বলে নিমাই তুমি কিন্তু ভুলে যেও না, কিন্তু তুমি যেখানে যাও না কেন আমাকে কিন্তু পয়সাটা দিয়ে যাবে। তারপরেই তো মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। আর যখন এই সন্ন্যাসী নিল না, মহাপ্রভু শেষ সময়টা মানে অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম পুরী ধাম। আজও নবদ্বীপের মানুষরা কেন, গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে আজও আমার নিমাই পুরী ধামে বর্তমান আছে, যার জন্য রথযাত্রার সময় কোটি কোটি লোকের ভিড়। আমার ভগবান ওই দড়িটায় হাত না দিলে রথ চলতই না। ভগবান হয়ে ওই জগন্নাথের রথের সামনে ধুলাই গড়াগড়ি দিত। আজও ভক্তরা মেনে চলে, জগন্নাথ ধামে পুরী ধামে ছুটে যায়, বিশ্বাস করে প্রভু আজও আছে জগন্নাথ ধাম। তো আজকে আমার এই মহাপ্রভু পুরী ধামে থেকে কিছুদিন পরে বাবা বৃন্দাবন যাত্রা করবে। তা যখন বৃন্দাবন যাত্রা করবে না, তো নবদ্বীপে একবার খবর পাঠিয়েছে, যে যা পারো এসো, তোমরা তো আমায় ভালোবাসো, আমাকে খাইয়ে দিয়ে যেও। তা মহাপ্রভুর কথা শুনে বাবা সারা নবদ্বীপ নদিয়াবাসী যা যা যার ঘরে ছিল সবাই রন্ধন করে, মানে মিষ্টি মিষ্টান্ন দামি দামি পাত্রে করে নিয়ে আমার নিমাইকে জন্য নিয়ে গেছে খাওয়াবে বলবো। নবদ্বীপে আর কেউ নেই গো, সবাই চলে গেছে পুরী ধাম, মানে মহাপ্রভুকে সেবা দেবে। কারণ মহাপ্রভু বৃন্দাবন যাবে, খেতে চেয়েছে, তো নদিয়ার ভক্তরা সব ছুটে যাচ্ছে। হঠাৎ বাবা শ্রীধরের কানে খবর গেল, প্রভু বৃন্দাবন যাচ্ছে, ভক্তের কাছে খেতে চেয়েছে। আর আপনারা যারা মোচা রান্না করেন, আমরা সংসারী ভক্ত অবশ্যই জানেন, মোচা ছাড়াতে তার কত কষ্ট, কত সময় লাগে মোচা রান্না করতে। না অন্যান্য সবজির মতো নয়, কিন্তু মোচা রান্না করতে অনেক দেরি হয়। তো শ্রীধর কি করেছে, ওই ঘরে তো কিচ্ছু নেই সেই দিন, যেদিন আমার প্রভু যাবে বৃন্দাবন, কিছু করেনি। তা কি করবে, ওই ঘরে দেখছে বাবা উঠানে ওই কলা গাছে একটা মোচা হয়ে আছে। প্রভুর জন্য কি নেবে গো, ওই মোচাটা কেটেছে। কিন্তু মোচাটা কাটতে গিয়ে রান্না করতে গিয়ে তো টাইম লাগবে, বলে রান্না করতে পারবো না, শুধু কাঁচা মোচাটাই নিয়ে যাই পুরী ধাম। তো পুটলিতে করে মা ওই মোচাটাকে বেঁধে আমার জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচলে ছুটে গেছে। মহাপ্রভু তো পরের দিন সকালবেলা বৃন্দাবন যাবে। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, মহাপ্রভু পুরী ধামে ঠিক ভক্তদের নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্তরা এনেছে প্রভুকে সেবা দেবে। কিন্তু সেবা দিলে তো হবে না, সে কার প্রসাদ সেবা করবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? সবাই তো নিয়ে গেছে খাবার, কিন্তু সবার খাবার কি প্রভু খাবে? আগে তো দিতেটা শিখতে হবে, কি করে দিলে খাবে। কি গো, ভগবানকে তো ডালা দাও, ভগবানকে ডালা দিয়ে বলো তো কোন দিকে তাকাও, সত্যি করে বলবে। ভগবানের জন্য উপবাস করো তো, ডালা সাজিয়ে দাও ভগবানের চরণে, তাহলে তাকাও কোন দিকে? ডালার দিকে তাকিয়ে থাকো, সন্দেশ কটা দিয়েছিলাম আর কটা আছে, তাই না?
একটা কথা বলে যাই, ভগবানের চরণে ডালাটা দিয়ে যদি দর্শন করতে হয়, প্রথমে আমার ভগবানের চরণটা দর্শন করো। ভগবান দেখতে গেলে নিয়ম আছে মা কতকগুলো। ভগবান সরাসরি কোনোদিন তার মুখের দিকে চোখের দিকে তাকানো যায় না, অপরাধ। ভগবান দর্শন করতে গেলে, সে বিগ্রহ দর্শন করতে গেলে আগে তার চরণের দিকে তাকাতে হয়। চরণ দর্শন করার পর ভগবানের কোটি দেশ দর্শন করতে হবে, আর কোটি দেশ দর্শন করবার পর তুমি ভগবানের নয়নের দিকে তাকাবে। তাহলে এটা হলো তোমার ব্যাপার। আর ভগবানকে যে ডালা দিয়েছো, ভগবান তোমার কি দেখে? তুমি ওই যে ভালো ভালো মিষ্টি মিষ্টান্ন দিয়েছো ওইগুলো দেখে? দামি দামি ফল না, তার তো তৈরি করা সব, তোমার দিকে তাকাবে কেন সে? তাহলে সে কি দেখে? ভক্তে কে কি দিল আমি দেখি না, তাহলে কি দেখে? ভক্তের নয়ন পানে সে আমায় কাঁদা প্রাণে দিল কিনা, সে আমার চোখের জলে দিয়ে ওই ভক্তি ভালোবাসা মাখিয়ে দিল কিনা। ভগবান ভক্তের নয়নের দিকে তাকাইয়ে থাকে, যে ভক্ত কৃষ্ণ নামে একেবারে তার হৃদয়ে ভাসিয়ে দেয়। ভক্ত চেনার উপায় এক জায়গায়, এই যে আমরা আভরণ করি না, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, নামের মালা, এগুলো আভরণ মানে, এগুলো মানে দেহ শুদ্ধ হচ্ছে। দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হবে, আর মন শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হবে, আত্মা শুদ্ধ হলে তোমার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই জন্য বৈষ্ণব জগতে আমাদের সবার আগে আহার শুদ্ধি করতে হয়, তবে তোমার মনটা শুদ্ধ হবে। আর আহার শুদ্ধি যদি না হয় কোনোদিন মন শুদ্ধ হবে না। তো লক্ষ্য করে দেখেন মা, ভগবান ভক্তের নয়নের দিকে তাকায়, আর নয়নের দিকে তাকালেই বুঝতে পেরে যাবে বাবা সে কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছে কিনা। দেখবেন বাবা, নাচানাচি করার ভক্ত তো অনেক পাওয়া যায়, পাওয়া যায় না? কিন্তু কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসায়, কীর্তন শোনার শ্রোতা জগতে বড় দুর্লভ। কিন্তু মনে রেখো, একবার কৃষ্ণ নাম শুনে যদি নয়নে বাড়ি ঝরে, কোটি কোটি জন্ম তোমার ধন্য হয়ে যাবে। কৃষ্ণ প্রেমে যদি একবার আকুল হতে পারো, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। এইবার শ্রীধর কি করেছে বাবা? সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর আরেকটা কথা বলি বাবা, বলতে গিয়ে মনে পড়লো, দেখবেন বাবা, যখন তুমি ভজনের পথে এগিয়ে যাবে না, তখন তোমার গন্ডগোল, হইচই এইগুলো খুব একটা ভালো লাগবে না। দেখবে তখন তোমার শুধু মনের ভিতরে হবে আমি একাকী ভগবানের নাম ভজন করব। আর যারা প্রকৃত ভক্ত পথে যায়, তারা দেখবেন বাবা সবসময় লোকালয় নয়, আড়ালে একাধারে নিরজনে বসে কীর্তন শোনো আর ভাগবত শোনো। তো মহাপ্রভুকে দেখছে বাবা ভক্তরা, সবাই হাজার হাজার লাখ লাখ ভক্তরা, মানে সবাই ঠেলাঠেলি করছে, কিন্তু শ্রীধর এত সোজা নয়। ওই মোচার পুটলিটা হাতে করে নিয়ে না, আস্তে বাবা কথা নয়, একটু মানিয়ে নাও গো, একটু সংক্ষেপ জায়গা তো, একটু মানিয়ে নাও, অনেকটা ছোট জায়গা, একটু ভক্ত বেশি হয়েছে, একটু মানিয়ে নাও। তো আজকে ওই শ্রীধর পুটলিটা বুকে করে নিয়ে সবার পিছনে বাবা, সেখানে কেউ নেই, মানে কারো দেখারও ক্ষমতা নেই, আড়ালে শ্রীধর ওই মোচাটা ধরে কাঁদছে। কারণ কেন কাঁদছে জানো? সবাই তো ভালো ভালো খাবার নিয়ে গেছে, সবাই তো রান্না করে নিয়ে গেছে, ভগবান তো সেইগুলো পাবে। শ্রীধরের কাঁচা মোচা কি ভগবান ধরে ধরে খাবে? তো এই জন্য শ্রীধর এক ধারে বসে বসে কাঁদছে, কারণ প্রভুর কৃপা তো আমি পাবো না, আর আমার এই মোচাটাও গৌরহরি খাবে না, বসে বসে কাঁদছে। তা ভগবান সবার মাঝখানে দাঁড়িয়ে থাকতে থাকতে নিতাই চাঁদকে ডেকেছে, দাদা দাদা যাও, আড়ালে আমার এক ভক্ত বসে আছে, ডেকে আনো তো দেখি দাদা। বলে ভাই জগতে এত ভক্ত সামনে তুই দেখতে পাচ্ছিস না, কি আড়ালে আছে তাকে ডাকতে হবে? বলে না, ওকেই ডাকতে হবে। দাদা যাও না, একবার শ্রীধরকে আমার কাছে ডেকে আনো না। ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি যাচ্ছি।
তো নিতাই চাঁদ তো খুঁজে পাচ্ছে না, অনেক ভক্তের ভিড় তো, আড়ালে গিয়ে দেখে না ওই শ্রীধর মোচার পুডলিটা নিয়ে বসে খাচ্ছে। নিতাই চাঁদ এসেছে। শ্রীধর, ও শ্রীধর, কে? চলো আমার ভাই তোমায় ডেকেছে। প্রভু ডেকেছে আমায়? আমি কাঙাল, আমি একদারে বসে আছি, প্রভু দেখতে পেয়েছি আমায়? হ্যাঁ গো, আমি বললো তোমাকে ডেকে দিতে, ওই জন্য তো আমি এলাম। এসো। তো শ্রীধর ছুটে গেছে সবাইকে সরিয়ে দিয়ে। শুধু আগে থাকলে ভগবানের কৃপা হয় না। শ্রীধর ছুটে গিয়ে একেবারে গৌর হরি দাঁড়িয়ে আছে, গৌর চরণে একেবারে আছাড় খেয়ে পড়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো দয়া ও গো করুণা করুণা। আরে ওঠো ওঠো শ্রীধর, ওঠো। শ্রীধর, তুমি নবদ্বীপ থেকে এলে, আমার জন্য কিচ্ছু আনোনি? পুডলিটা লুকাচ্ছে। গৌরী, তুমি তো জানো আমার তো কিছু নেই, আমি তোমায় কি দেবো বলো? সে কি শ্রীধর, সত্যি তুমি কিছু আনোনি? তাহলে পুডলিটা লুকাচ্ছ কেন? কই দেখি তো একবার। জোরে করে গৌর হরি আমারে পুডলিটা কেড়ে নিয়েছে। পুডলিটা খুলে দেখছে একটা কাঁচা মোচা। ও বাবা, শ্রীধর, আমি তো মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসি গো, আর তুমি মোচাটা এনেছো আর রান্না করার সময় পাওনি? হে হে গৌর হরি, হে গৌর হরি, এই সংসারের চাপে পড়ে সময় মতো তোমার ভজন হয় না, আর আমি যে মোচা রান্না করতে যাব, আমারে মনে হলো সবাই নদিয়া থেকে চলে গেছে। তুমি যদি কোনো মতে কই নবদ্বীপে ওই নদিয়া ত্যাগ করে যেমন পুরীধামে আছো, ওই পুরীধামে ত্যাগ করে যদি ব্রজধামে যাও, তাহলে আমারে মোচা তো তোমার আর সেবা হবে না। তাই প্রভু রান্না করার সময় পাইনি, কাঁচা মোচা এনেছি। গৌর হরি বললেন, শ্রীধর, আমি তোমার হাতের মোচা রন্ধন করবে, আগে প্রসাদ পাবো, তারপরে বৃন্দাবন যাব। কারণ এই জগৎ সংসার মাঝে যদি এই সংসারে ডুবে থেকেও সারাদিনে যদি একজন ভক্ত আমায় ভুলে না যায়, আমি সারা জীবন আমি তার হই গো। যে জন গৌরী বলে হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যে জন গৌরী বলে একেবারে ডাকিতে ডাকিতে পারে, আমি যে সারা জীবন তার হয়ে যাই গো। এইবার মহাপ্রভু ধরেছে, শ্রীধর, তুমি আমার কাছে পয়সা চেয়েছিলে না? কি গো, তোমার কাছ থেকে প্রতিদিন থোর কচু কলা মোচা খেতাম বলে পয়সা চেয়েছিলে। আজকে আমি তোমাকে বলছি, বলো তুমি আমার কাছে কি চাও? কতদিন বাজার করেছি,
কোনোদিন পয়সা দিই। বলো শ্রীধর তুমি কি চাও? গৌরহরি, আজকের আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ শ্রীধর, আমি তো সেদিন কথা দিয়েছিলাম তুমি যা চাইবে আমি তাই দেব। প্রভু, এই মায়ার সংসারে ডুবে আমাকে তুমি আশীর্বাদ করে দাও, কোনদিনই যেন আমি তোমায় ভুলে না যাই। এই জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ সুখের জন্য সংসার করে, কিন্তু তারা তো জানে না এই সুখের সংসার তোমার বেশি দিন নয়। সুখের সংসার তখনই হয় যদি তুমি কৃষ্ণ চরণ আশ্রয় করো। আমি সুখের লাগিয়া ঘর বাঁধিনু, আমি এই সংসার চাই না। আনালি পড়িয়া গেল রে, ফিরিয়ে দাও তোমার চরণ। অনলে পড়িয়া গেল। গৌরহরি, আমি সংসারে চাই না, আমি স্ত্রী চাই না, আমি পুত্র চাই না, আমি তোমার চরণে সেবা করতে চাই। তুমি নিয়ে চলো তোমার চরণে, আমার নিয়ে চলো। আমি সাগর সেজে সংসারে দিয়েছ, ফিরিয়ে না। দেখি আমি সগর
গৌর হরি তুমি কথা দাও সংসারের মায়া ত্যাগ করে আমি যেন তোমার চরণ ভজতে পারি। সে যাবে ছাড়ে মধুর করে শ্রীধরকে জড়িয়ে ধরে বললেন শ্রীধর গৌরে শ্রীধর বললেন গৌর হরি সংসারের মোহে পড়ে যদি তোমার ঘাটে যেতে দেরি হয় কথা দাও তুমি আমার হাত ধরে ভব নদী পার করে দেবে। তাহলে অতদিন প্রভু বাজার করে সেবা করলো বিনিময়ে কি পেল? বাহ্যিক জগতের কোনো টাকা পয়সা নয়, শেষের দিনে তুমি আমার হাত ধরে ভব নদীটা পারাপার করে দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে ভালোবাসার মতো যদি প্রকৃত বাসা যায়, ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান থাকতে পারে না, তার ভক্তকে ঠিক তার চরণে আশ্রয় দেয়। আর আশ্রয় যদি না দিত মায়েরা, আপনারা তো ভালো করে জানেন, আপনারা আমাদের অনেক বড় প্রাণ। আর জানেন তো এই যে ক্ষুদ্র প্রাণ যার নাম হচ্ছে ওই কাঠবিড়ালি, ভগবান কাঠবিড়ালিটাকেও কৃপা করেছে, করেনি? দেখেছেন কাঠবিড়ালির পিঠে একটা হাতের চিহ্ন বোলানো, কে দিয়েছে বলো তো? রঘুপতি রামচন্দ্র। কেন দিয়েছে না? যেদিন বাবা সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল ভল্লুকের দল সাগরে সেতু তৈরি করছিল, একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে। আর ওই ক্ষুদ্র প্রাণ কাঠবিড়ালি মনে মনে চিন্তা করলো যে মাকে উদ্ধারের জন্য যদি এরা পরিশ্রম করে তাহলে আমরা কি কোনো কাজে লাগবো না? কিন্তু আমাদের তো ক্ষুদ্র প্রাণ, কি করে কাজে লাগবো? তাহলে শোনো, তাদের এত বুদ্ধি ছিল, কে করেছে জানো? একবার করে ওই সাগরে ডুব দেয়, আর ডুব দিয়ে ছুটে যায় কোথায়? যেখানে ধুলো কাদা বালি আছে, আর ওই ধুলোয় গিয়ে কাঠবিড়ালি গড়াগড়ি খায়। আর গড়াগড়ি দিয়ে ওই একটা করে পাথর ফেলছে বাবা, পাথরের জোড়া আছে তো, আর ওই জোড়ার মাঝখানে গিয়ে কাঠবিড়ালি গুলো ওই গায়ে যে পশম গুলো আছে একবার করে ঝেড়ে ঝেড়ে দেয়। তাতে কি হলো? ওই ফাঁকাতে বাবা বালি ঢুকে গেল, আর ওটা একত্রিত হয়ে গেল। তখন রামচন্দ্র দেখে বলেছিল, আরে তোদের এত ক্ষুদ্র প্রাণ, তোরা আমার সীতা আমাকে উদ্ধার করবার জন্য এত পরিশ্রম। তখনই পিঠে হাত বুলিয়েছিল। আর একজনের পিঠে হাত বুলিয়েছিল, কে বলতো? সোনা ব্যাং। দেখেছো কি সুন্দর দেখতে? অন্যান্য ব্যাং যদি দেখতে না ভালো হয়, কিন্তু সোনা ব্যাঙের কিন্তু খুব সুন্দর দেখতে, সবুজ কালারের। আর দেখবেন ওর পিঠে 3টে আঙ্গুলের চিহ্ন আছে। কেন দিল? এই যে বাবা ভগবান কৃষ্ণচন্দ্রের 2টো চরণে নূপুর, এরা কিন্তু অন্য কেউ নয়, একটু শুনে নাও। এরা দুইজনে হলো গুরুদেব আর শিষ্য। ভগবানের বাম চরণের নূপুর হচ্ছে শিষ্য, আর ডান চরণের নূপুর হচ্ছে গুরুদেব। গুরুদেবের নাম হচ্ছে কট্টমণি, আর বাম চরণের নূপুরের নাম হচ্ছে শিষ্য, যার নাম বিশ্বাবসু। এই গুরু শিষ্য দুজনে নূপুরে হলো কেন? ভাইরা দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদের একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস? কার আছে কি আর না আছে বলতে পারবো না, কিন্তু আমার ছোটবেলায় ছিল। মানে আমার বাপের বাড়ি একেবারে সামনে সামনে পুকুর, শানের ঘাট। তো ছোটবেলায় এই গরমের সময় খেলাধুলা করতাম, আর ওই পুকুরে একটা নৌকার মতো একটা জাম গাছ ছিল। কি করতাম জানো? ওই জাম গাছে উঠতাম, আর জাম গাছে উঠতে একেবারে কি মাইলা। এখনকার দিনে আর ওগুলো নেই, এখন সব তো ঘরে ঘরে সাবমার্শাল হয়েছে, তাই না? এখন যে টাইমে ওই পুকুরে ঝাপাঝাপি করবো সেই টাইমে মোবাইলে গেম খেললে কাজ হবে, তাই না? তো আমার অভ্যাস ছিল এই ছোটবেলায়, এই ছোট ছোট ছেলেরা এই দুপুরবেলা জলে নামলে আর উঠতে চাই না। তা এই বিশ্বাবসু এমন একটা শিষ্য, তো গুরুদেব জলে নেমে নাভি পর্যন্ত জলে নেমে আহ্নিক করছে।
তো বিশ্বাবসু তো জানে না, আর ওই খেলা করে ছুটতে ছুটতে এসে একেবারে ঝাঁপ দিয়ে জলে পড়ে। আর যেই না ঝাঁপ দিয়েছে বিশ্বাবসুর পায়ের জলটা গুরুদেবের গায়ে লেগেছে। যেই না গুরুদেবের গায়ে লেগেছে, গুরুদেব রেগে গিয়ে বললেন, অপদার্থ, তোর এত বড় শ্রদ্ধা, তুই কিনা তোর পায়ের জল তুই আমার গায়ে দিলি? হ্যাঁ, সব তোর মতো শিষ্যের জন্য আমার আন্নিক নষ্ট হয়ে গেল। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তুই যখন জলে সব সময় এইরকম লাফিয়ে লাফিয়ে বেড়াস, তোর অভিশাপ দিলাম, তুই ভেগ জনি প্রাপ্ত হ। আমাইরা ভেগ মানে কি গো? ময়ূর। ময়ূর ভেগ মানে ময়ূর। তোমাদের ডায়মন্ডের ছেলে কোন স্কুলে কোন কলেজে পড়েছে? ঠিক নেই রে ফকির চাঁদে দেখেছ? মানে ভেগ মানে ব্যাং, সবাই জানি, আরো জানে ময়ূর। তাহলে এইবার কি করেছে? ব্যাং করে জন্ম দেবে। এইবার বিশ্বাবসু কেঁদে বললেন, হে দয়াময়, একেবারে কৃপা করে বলো, এই যে আমি ভেগ হব মানে ব্যাং হব, আমি কবে আবার উদ্ধার পাবো? তখন কর্ণমণি বলেছিল, শোন, উদ্ধার তুই এমনি এমনি নয়, উদ্ধার সেদিন তুই পাবি যেদিন তোর রামচন্দ্রের হাতে মৃত্যু হবে। মানে যেদিন তুই রামের হাতে মরবি সেদিন তোর উদ্ধার হবে। তো সেই দিন থেকে বিশ্বাবসু ব্যাং হয়ে বসে আছে। আর যেদিন আমার সীতামাকে হারিয়ে রামচন্দ্র লক্ষ্মণ খুঁজে বেড়াচ্ছে জঙ্গলে জঙ্গলে, আর সেই সময় লক্ষ্মণকে নিয়ে কথা বলতে বলতে আমার রামচন্দ্র পিঠে থেকে, ওই রামের পিঠে একটা যন্ত্র থাকতো না, কি জানো? কাস্তে, কাটারি, কোদাল। রামচন্দ্র কাস্তে কোদাল নিয়ে ঘুরতো, কেন এরকম? তীর ধনু। তো ওই তীরটা নিয়ে, ধনুকটা নিয়ে একেবারে পরিশ্রম হচ্ছে, তো জঙ্গলে মাটিতে পুঁতে, আর পুঁতে দিয়ে বাবা দুই ভাইয়ে ভাইয়ে গল্প করছে। আর একেবারে যেখানে ধনুকটা গেঁথে দিল সেইখানেই ব্যাংটা বসেছিল। আর ধনুকটা পর তো পর একেবারে ওই ধনুকটা ব্যাঙের পিঠের উপরে গেঁথে লক্ষ্মণের সঙ্গে গল্প করছে। আর লক্ষ্মণের সঙ্গে গল্প করতে করতে দেখে না হঠাৎ বাবা একেবারে রক্তের স্রোত বয়ে যায়। চমকে উঠেছে রামচন্দ্র, লক্ষ্মণ, লক্ষ্মণ, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বললেন এত রক্ত কোথা থেকে এলো, ধনুকের দিকে তাকিয়ে দেখলো ধনুকের আঘাতে একটা ব্যাঙ আহত। প্রভু চমকে উঠলো, সীতাকে উদ্ধার করতে গিয়ে একটা প্রাণ আমি নিয়ে নিলাম বিনা অপরাধে। ব্যাঙটাকে হাতে করে তুলেছে, পিঠে হাতটা বুলিয়ে বলে বলে না, আহারে, হ্যাঁ রে, সাবে যখন তাড়া করি তুই তো তখন মুখ দিয়ে আওয়াজ করিস, তাহলে আমি যখন তোকে আঘাত করলাম, ওরে ব্যাঙে রে, ওরে একেবারে মুখ দিয়ে কেন আওয়াজ বারে করলি না? ব্যাঙ তো মরে যাবে সে জানে। ব্যাঙকে দেখে দে বললেন, হে দয়াময়, সাপ যখন তাড়া করে বিপদে পড়ে আমি তোমায় ডাকি, কিন্তু প্রভু গো আজ দেখো দেখো দয়াময়, বিপদে পড়ে আমি যাকে স্মরণ করি সেই তো আজ আমার আঘাত করেছে। বলো বলো আমি কারি না করব, আমি কাজ না করব, আমি বিপদে পড়ে জানি রাখি, বলো কার না করব, আমি যাদের ডাকি সেই তো তুমি, বলো আমি কার কার না না করব। তখনই আমার ওই ব্যাংক
ব্যাংটাকে বলেছিল তুই আমার হাতে মরলি, বল তুই কি চাস? আমাইরা ব্যাঙের চৈতন্য দেখেন কি চাইছে, হৃদয় আমায় দিতে যদি হয় তুমি আমায় একটা ধন দাও, তুমি আমারে গুরু দেবে যেন কোনদিনে চরণ ছাড়া করো না। ভগবান রামচন্দ্র চমকে উঠেছে, অসম্ভব, যে গুরুদেব তোকে ব্যাগ করে জন্ম দিল আর তুই কিনা সেই গুরুদেবকে বলছিস আমার চরণে ঠাঁই দেব, অসম্ভব, আমি দিতে পারবো না। মানে হেদায় আমারে গুরুদেবী যদি আমারে ব্যাঙে করে জন্ম না দিত, ভালো ভালো এত তাড়াতাড়ি কি আমি তোমার চরণে পেতাম? তাহলে আমার গুরুদেবের জন্য আমি তোমার কৃপা পেয়েছি, তাহলে দিতে হয় তুমি আমার গুরুদেবকে কৃপা করো। ব্যাংটাকে হাতে করে নিয়ে রামচন্দ্র গেছে কর্ণমণির দরজায়। যে যেই না দাঁড়িয়েছে কর্ণমণি দেখা মাত্র দণ্ডবত প্রণাম, প্রণাম করে বলেন প্রভু প্রভু তুমি এসেছো, আমার কত সৌভাগ্য, কত জনম সাধ্য সাধনা করে। বলে তোমার সাধ্য সাধনা নয়, হাতে করে ব্যাংটাকে নিয়ে গিয়েছিল, ব্যাংটাকে দেখিয়ে বলছে এর সাধনাতে তুমি আমায় পেয়েছো। বলে ঠাকুর তুমি কি বলছো, একটা ব্যাং? বলে ও ব্যাং নয়, ভালো করে তাকিয়ে দেখো তো ওটাকে। যেই না ওই কর্ণমণি ধ্যানাযোগে বসে দেখলো ওটা ব্যাঙে নয়, ওটা ছিল তার শিষ্য বিশ্বাবসু। ব্যাংটাকে ধরে বলছি ওরে আমার জন্য তুই কতদিন কষ্ট পেয়েছিস, আবার তুই প্রভুকে বললি আমাকে দেখা দেবার জন্য, আয় 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 তুই আমার বুকে আয়, আমি তোকে আজকের ক্ষমা করে দিলাম। আমি যে তোকে ব্যাং করে জন্ম দিয়েছিলাম, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। তা রামচন্দ্র কথা দিয়েছিল গুরুদেবকে আশ্রয় দেবে, ব্যাংকে বলছে ব্যাং, রামচন্দ্র আশীর্বাদ দিল তোর গুরুদেবকে আমার ডান চরণের নুপুর করে রাখবো। তবে শোন তুই তো কিছু চাইলি না, আমি নিজেই তোকে দিই। বলে কি দেবে প্রভু? বলে যার হৃদয়ে এত গুরু ভক্তি গুরু প্রেম, তাকে কি গুরু চরণ ছাড়া করা যায়? তাই তুই থাকবি আমার বাম চরণের নুপুর। শিষ্য বামে রইল আর গুরুদেব ডান চরণে রইল। তবে শোন, এ যুগে নয় এ দেহে নয়, যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র হয়ে যাব, যেদিনই আমি ব্রজের মাটিতে লীলা করব, তোরা গুরু শিষ্য দুইজনে আমার চরণে থাকবি। ওরে রণ ঝন রবে বেজে বেড়াবি উলুধ্বনি নিতাই গৌরী। যেদিন আমি ব্রজে যাব, সেদিন রুনু ঝুনু রবে বেজে বেড়াবি। আস্তে। তাহলে মাইরা দেখেন গুরুদেবের থেকেও মাঝে মাঝে শিষ্য বড় হয়, যদি তার ভজন শক্তিটা বেশি হয়, যদি তার গুরু ভক্তিটা ভালো থাকে, তাহলে গুরুদেবের থেকে শিষ্য বড় হয়। আর শিষ্যের জন্য গুরুদেবের গোবিন্দ দর্শন হয়ে যায়। ভক্ত নিয়ে কথা বললাম, এইবার একটু যাব মহাভারতের দিকে। আমরা আস্বাদন করব মহাভারতে ভগবান যাকে একনিষ্ঠ ভক্ত বলে আখ্যা দিয়েছেন। মহাভারতের পাতায় সব থেকে বড় দাতা বলে যাকে আখ্যা দিয়েছেন, যিনি হলেন মহাভারতে দাতা কর্ণ। তো চলেন, আমরা তো কাহিনী সব জানি, ভগবান নতুন করে তো আর কোনো কাহিনী করেনি, যা হবার লীলা হয়ে গেছে, নতুন করে আর কিছু হচ্ছে না। তবু বাবা আমরা শাস্ত্র কথা দিয়ে, তথ্য কথা দিয়ে আমরা আস্বাদন করব লীলাটা। তো এই যে কর্ণের চরিত্র জানতে গেলে সবার আগে কর্ণের জন্মের কথা জানতে হবে। এই যে কর্ণের মা ছিল, যার নাম ছিল মহাভারতে কুন্তী। আমরা সবাই বলি বাবা কুন্তীর 5টা ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। না, মাতৃত্ব 2টো ছেলে ছিল, নকুল, সহদেব। মাতৃর মৃত্যুর পর সবাই কুন্তীর 5টা ছেলে বলতো। তাহলে এখানে প্রমাণিত হলো কি, শুধু জন্ম দিলে মা হওয়া যায় না।
যে তুমি জন্ম দিয়েছো মানে তার মা সত্যিকারের মা, ভুল কথা, একেবারে ভুল। তুমি জন্ম দিয়েছো মানে মা নয়, তোমাকেই কর্মটা ঠিক ঠিক করতে হবে। আর কর্ম যদি তুমি ঠিক করতে না পারো তাহলে বাবা, ভগবানকে জন্ম দিয়েছিল কংসের কারাগারে দেবকী মা, আপনারা আমরা সবাই জানি। আর যেদিন বাবা প্রভাসযোগ্য লীলা হলো, যেদিন এই প্রভাসযোগ্য লীলার পর আর কিন্তু ভগবান কোনো লীলা করেন। এই জায়গাটা একটু আস্বাদন করবেন খুব খুব মনোযোগ দিয়ে। মানে আমরা বহু বহু কীর্তনিয়ারা বাবা হরিবাসরে প্রথম দিন হরিবাসরে কি গাইছে না প্রভাসযোগ্য, কিন্তু না, এই প্রভাসযোগ্য লীলা, এই লীলার পরে কিন্তু আর কোনো কীর্তন হবে না। মানে ভগবান যদি একেবারে চলেই গেল তো তাহলে কীর্তনটা হবে কাকে নিয়ে? যার জন্য বাবা এইগুলো যখন আমরা ওই মুর্শিদাবাদ নদিয়ায় যাই, শ্রাদ্ধ বাসর বাৎসরিক বাসরে হয়, মানে মাথুর লীলা। এই মাথুরটা কি ভগবান তো চলে যাবে তাই না, নদিয়া ছাড়িয়া গেল মানে নদিয়া ছেড়ে চলে গেল। তাহলে যদি ছেড়ে চলে যায় তাহলে পরের দিন কীর্তনিয়া কাকে নিয়ে আবার কীর্তন গাইবে, তাই না? ওইগুলো ওই দিককার লোক খুব মানে। তো এই প্রভাসযোগ্য লীলা, এই লীলাটা ছিল আমার গোবিন্দের শেষ লীলা। এই লীলার পর আর কোনো লীলা করেনি। তাহলে আজকের মায়েরা আমরা কোথায় ছিলাম? বাহ, মহাভারতে কুন্তী। বেশ, তাহলে মায়েরা কুন্তীর 5টা ছেলে নয়, জন্ম দিলে মা হওয়া যায় না, কর্মটা করতে হবে। যেমন যশোদা জন্ম দিয়েছিল কৃষ্ণকে, কিন্তু জন্ম দেয়নি। কিন্তু প্রভাসের যজ্ঞে আপনারা যারা লীলাটা শুনেছেন জানবেন, যখন পরীক্ষা দেওয়া হলো দেবকী কিন্তু আসলে মা হলো না, 100 কাপড় ভেদ করে জগতে প্রচার পেল যশোদা হলো প্রকৃত মা। ঠিক তদ্রূপ মহাভারতে কুন্তী মায়ের মাতৃ ছিল 2টো সন্তান, নকুল সহদেব। কিন্তু মাতৃর মৃত্যুর পর ত্রিভুবন সবাই জেনে গেল কুন্তীর 5টা ছেলে। আদৌ 5টা নয়, 6টা ছেলে, তাই না? কুমারী বেলার একটা ছেলে ছিল না? সমাজের জন্য, এই জগতের জন্য ছেলেটাকে গোপনে রেখে দিল। কেন গোপন রাখলো জানো? তখন কুন্তী মা ছিল খুব ছোট, কুমারী বেলা। দুর্বাসা মুনি এসেছিল 1 মাস, দুর্বাসা মুনিকে সেবা করেছিল। আর সেবা করে, আর এই দুর্বাসা মুনি যেমন তেমন মানুষ ব্যক্তি নন, অনুসুবার সন্তান। বাবা ভোলানাথের একটা অংশ অনুসুবার গর্ভে পুত্র রূপে এসেছে। সেই যে সতী অনুসুবা লীলা যারা শুনেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে পেয়েছিল, তার মধ্যে বাবা ভোলানাথ আজকের অনুসুবার সন্তান দুর্বাসা হয়ে এলো। আর এই দুর্বাসা এমনই একজন ব্যক্তি, খুব রাগী ব্যক্তি ছিল। এমনি তো বাবা ভোলানাথ একটু রাগী হয়, তা আজকের এই দুর্বাসাকে 1 মাস সেবা করেছিল কুন্তী মা। আর সেবা করে বড় তৃপ্তি পেয়েছিল দুর্বাসা। তৃপ্তি পেয়ে বলল, কুন্তী 1 মাস তুই আমায় সেবা দিলি, বড় শান্তি পেলাম মা তোর ভালোবাসায়, তোর যত্নে। আজকের আমি তোকে একটা মন্ত্র দিয়ে যাচ্ছি। আর শোন, এই মন্ত্রগুলো যদি প্রকৃত নিষ্ঠা ভাবে তুই উচ্চারণ করিস, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তৎক্ষণাৎ সেই দেবতাকে, তুই সেই দেবতাকে, যে যে দেবতাকে স্মরণ করবি সেই দেবতা তোর সম্মুখে দাঁড়াবে। আর সেই দেবতার ঔরসে তো তাদের মতো জ্যোতির্ময় একটা সন্তান পাবে। অমাইরা, ছোট্ট ছোট মানুষদের কিরকম বুদ্ধি হয় মাথায়, বড়দের মতো বুদ্ধি হবে? তা কুন্তী বরটা পেয়েছে, মন্ত্র পেয়েছে, মনে মনে চিন্তা করলেন, বাবাজিকে তো সেবা দিলাম, আমায় তো বর দিল, তা একবার একটু উচ্চারণ করে দেখতে হবে না, দেখি কে আসে। সকালবেলা গেছে গঙ্গা স্নানে, আর গঙ্গা স্নানে গিয়ে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে, শুদ্ধ বসন পরিধান করেছে, নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে দেবতাকে স্মরণ করছে। সকাল সকাল অমাইরা কোন দেবতা সকাল সকাল ওঠে? চন্দ্র দেবতা।
এইবার কুন্তী মা সকাল সকাল ডাক দিয়েছে, ওম জবাকুশম শঙ্কাশঙ্কস্যপ্যা মহাভূতি ধন্ধারিণী সর্বভাবগ্নঃ প্রণতামাস্মি দেবাগণঃ। ওম নমো বিভস্মতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজস জগৎপ্রসূ শৌচয়স বিক্রে কর্মদায়িনী সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় মা ভক্ত গৃহময়ূরভা দিবা। যেই মন্ত্র উচ্চারণ সঙ্গে সঙ্গে সকালের দেবতা এসে হাজির। কুন্তী আমায় স্মরণ করেছো? চমকে উঠেছে। ও তো সত্যি সত্যি ডাকেনি, মন্ত্রটা প্রমাণ করতে চেয়েছে। আর যেই না সূর্যদেব এসেছে, আর সূর্যদেব আসতেই বাবা কুন্তী মা করে জোর করে বললেন, দেখেন দেবতা একটা কথা বলি, প্রভু আমি আপনার কাছে কোনো চাবার জন্য আপনাকে ডাকেনি, দুর্বাসা মুনি আমায় মন্ত্র দিয়ে গেল, আমি ভাবলাম মন্ত্রটা ঠিক ঠিক খাটে কিনা দেখব, ওই জন্য আমি সকাল সকাল আপনাকে আহ্বান করেছি। অপদার্থ, তুই জানিস আমার সময়ের কত দাম, আর এই সকালে সকালে তুই আমাকে ডাকলি আর আমি তোকে ছেড়ে দেব? তোরে চাওয়া পাওয়া না থাকতে পারে, সকালে যখন ডেকেছিস আমার তো চাওয়া পাওয়া আছে। সেই সূর্যের তেজে সূর্যদেবের ঔরসে কুমারী বেলায় কুন্তী মার গর্ভে জন্ম নিয়েছিল মহাভারতে কর্ণ। কিন্তু কুমারী বেলার সন্তান জগতে কি পরিচয় দেবে ওর বাবাকে? এই সমাজের ভয়ে কুন্তী প্রসব করেছিল কান দিয়ে, আর এই কান দিয়ে প্রসব করে ওই ছোট ছেলেটাকে রাতের অন্ধকারে নিয়ে গেল গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে আসতে ভক্তি চরণে আমার একটা নিবেদন, আপনাদের জন্য আমি কীর্তনের শেষে দাঁড়াবো, তখন আসবেন হরিবাসরে। কিন্তু আমি বলছি বলে কেউ যেন আমার উপরে অভিমান করবেন না, কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। কেন? বৈষ্ণব অপরাধ আর নাম অপরাধ দুটোই খুব অপরাধ। তো আপনারা বারবার যদি আসেন তাহলে কীর্তনের ব্যাঘাত হবে, আর তাতে অন্যান্য ভক্তদেরও অসুবিধা হবে। ওই জন্য আপনাদের চরণে নিবেদন, কীর্তনের শেষে যদি আধা ঘন্টা হয় তাও আমি দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাইরা যেই না আমার এই কুন্তী রাতের অন্ধকারে ওই কর্ণকে একটা ছোট্ট ঝুড়িতে করে নিয়ে গেল কুন্তী মা, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদলো, মনে মনে চিন্তা করলো, দয়াময় আমি কুমারী কই কিন্তু আমি তো মা, আমি এমনই একজন হতভাগিনী, আমি নিজে মা হয়ে সন্তানকে কাছে রাখতে পারলাম না। রাতের অন্ধকারে ওই কর্ণকে ভাসিয়ে দিল, আর ওই ছেলেটা ভাসতে 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 নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। মনে রাখবে মা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি কাউকে নেবে মনে করবে না, হাজার আগলে রাখবে, হাজার বুকের ভিতরে জড়িয়ে রাখবে, ও ঠিক চলে যাবে। আর ভগবান যাকে রাখবে মনে করবে, ছেড়ে রেখে দাও কিছু হবে না, কারণ তার সঙ্গে তার ভগবান আছে। যেমন প্রহ্লাদকে কত মারার চক্রান্ত করলো না, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষ খাওয়াতে গেল মা, বিষধর সাপের মুখে ফেলে দিল, তবু কি ছেলে মরল না? কেন মরল না? তার সঙ্গে কেউ ছিল না, কিন্তু তার সঙ্গে তার হরি বন্ধু ছিল। তাহলে মনে রাখতে হবে ভগবান যার সঙ্গে থাকে। আর একটা কথা, গীতার কথা মনে রাখবে, কৃষ্ণ ভক্ত কোনোদিন নিধন হয় না। কৃষ্ণ ভক্ত কোনোদিন নিধন হবে না, যত বড় শত্রু হোক তাকে মারতে পারবে না। কষ্ট পাবে, দুঃখ পাবে, জ্বালা যন্ত্রণা পাবে, কিন্তু মারতে পারবে না। তো আজকের কুন্তীর কত দুঃখ, কত জ্বালা যন্ত্রণা, ছেলেটাকে ভাসিয়ে দিল, আর ওই ছেলেটা জলে ডুবলো না,
ভাসতে ভাসতে নদীর ঘাটে চলে গেল। আর ওদিকে রাধা আর অধীরথ। এই রাধা মায়ের কোনো সন্তান ছিল না, নিঃসন্তানে ছিল। একদিন স্বামীর চরণ ধরে বলছে, স্বামী, জীবনে আমি তোমার কাছে কিছু চাইনি, আমি একটা জিনিস চাইব, দেবে? সে কি গো রাধা, এতদিন বিয়ে হয়েছে, তুমি তো কোনোদিন আমাকে এমন করে বলো না। ঠিক আছে, বলো তুমি কি চাও। স্বামী, আমার বড় কষ্ট। বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে রাধা। বলছে, স্বামী, তুমি যেখান থেকে পারো আমার একটা পুত্র সন্তান এনে দাও। কিন্তু রাধা, আমি কার মার বুক থেকে পুত্র আনবো যে তোমাকে আনন্দ দেবার জন্য? কোন মা কি দেবে তার ছেলে বলে দেবে? আমি জানি না। আমার অবর্তমানে আমার প্রভু সেবার জন্য আমার একটা পুত্র এনে দাও। তার স্ত্রীর এই কন্দন শুনে বাবা অধীরথ গেল, কাঁধে করে জাল ফেলে বেড়ায়। ভিবাও তো কাঁধে জালটা নিয়ে নদীর ঘাটে গেছে, একটা জাল ফেলেই আসে। তো কাঁধে জালটা নিয়ে বাবা প্রথমবারে যেই না জালটা ফেলেছে, আর যেই না জালটা টেনে উঠলো, আর টেনে তুলতে বাবা একটা শিশুর কন্দন ধ্বনি চমকে উঠেছে। কি এই জালের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ কোথা থেকে এলো? যেই না জালটা খুলেছে, দেখলো সুন্দর একটা ফুটফুটে পুত্র সন্তান। তাড়াতাড়ি করে জাল থেকে ছেলেটাকে টেনে বের করে নিয়েছে, আর ছেলেটাকে নিয়ে সে জাল বালতি সব মাছ ফেলে রেখেছে। তাড়াতাড়ি করে ছেলেটাকে কোলে নিয়ে ছুটতে ছুটতে আসছে। রাধা, 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 স্বামীর কণ্ঠস্বর। রাধা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে না স্বামীর কোলে কিছু একটা। মানে আনন্দ হলো, মনে হয় আমার স্বামী আমার জন্য কোনো সন্তান আনছে। ছুটে এলো অধীরা, রাধা, রাধা, তুমি চেয়েছো না আজকে আমি তোমার জন্য একটা পুত্র এনে দিই? শোনো, আমি কারোর মার কাছ থেকে নয়, আমি নদীর ঘাটে জাল ফেললাম, আর এই জালেতে এই ছেলেটা উঠেছে। সে কি গো, কোন মা আর কোন এমন নিষ্ঠুরা মা যেমন সুন্দর ছেলেটাকে জলে ভাসিয়ে দিয়েছি? রাধা তাড়াতাড়ি করে ছেলেটাকে বুকে করে জড়িয়ে ধরেছে। স্বামী, আজকে থেকে আমি ওর মা আর তুমি ওর বাবা। যার জন্য মহাভারতে কর্ণ হয়ে গেল সুতপুত্র, কিন্তু আদৌ সুতপুত্র নয়, ও তো কুন্তী মায়ের ছেলে ছিল। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের দাদা ছিল জ্যেষ্ঠ, কিন্তু সমাজ কর্ণকে বলে দিল সুতপুত্র। কেন? রাধা অধীরথের ছেলে হয়ে বড় হলো। তো এইবার ঠিক একটা সন্তান যেমন মানুষ করে, রাধা ঠিক ছেলেটাকে তেমন মানুষ করছে। আর ওই ছোট্ট ছেলেটাকে মানুষ করতে করতে ছেলেটার অন্নপ্রাশনে একটা নাম দিয়েছিল। দেখবেন বাবা, প্রত্যেকের অন্নপ্রাশনে একটা করে নাম হয়। সে নামটা সবাইকে বলবার জন্য নয়। যাদের বাড়িতে অন্নপ্রাশন আছে দেখবেন প্রত্যেকটা ছেলের অন্নপ্রাশনে 6 মাস অন্নপ্রাশনে একটা নতুন নাম ওঠে। তা এই কর্ণেরও একটা নাম উঠেছিল, যার নাম বসু সেন। এই মহাভারতে কর্ণের ছোটবেলায় মানে অন্নপ্রাশনের নাম হলো বসু সেন।
এই বসু সেন দিনে দিনে বড় হচ্ছে আর বড় আনন্দে হই হুল্লোড় হচ্ছে। ছেলেটাকে নিয়ে বাবা মা দিব্যি আনন্দে আছে। আর অন্নপ্রাশন হলো, দিনে দিনে ছেলেটা বড় হচ্ছে। আর ছেলেটা বড় হতে হতে ছোট্টবেলা থেকে ছেলেটা ভগবানের একনিষ্ঠ ভক্ত। ও মায়েরা, সন্তান কৃষ্ণ ভক্ত হবে, কে করবে? কে করবে? দিদিমা, দিদিমা, মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, শুনে দেখবে মা, প্রত্যেকটা অক্ষর আছে দুটো করে, কিন্তু এই মা ডাকটা না একটা ডাক। দেখবে এই মা বলে যদি কেউ তোমায় ডাকে, প্রকৃত যদি তুমি মা হও, এই মা ডাকলেই দেখবে হৃদয়টা দুলে উঠবে। এই মা শব্দটা এমন, মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়ায় আইসে পড়া। মনে রেখো মা, সন্তান তৈরি বাবা করবে না, সন্তান তৈরি মা করে, তাই না? ছোটবেলায় পড়াশোনা তো প্রথম মার কাছে। মা হাত ধরে বলে অকারলে কলে খলে, প্রথম মা, তাই না? ঠিক তদ্রূপ প্রত্যেকটা মাকে বলে যায়, শুধু সন্তানদের লেখাপড়া নয়, তার ভিতরে সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনাগুলো দেবে। প্রথমেই বলেছি, জন্ম দিলে মা নয়, ঠিক ঠিক কর্ম তোমার করতে হবে। যার জন্য বাবা মহাভারতে গান্ধারীর 100 ছেলে চলে গেল, জন্ম দিয়েছিল ঠিক, কিন্তু প্রকৃত মা হতে পারেনি। কেন? সন্তানদের শিক্ষাটা দিতে পারেনি। আপনাদেরও বলে যায়, প্রথম সকালবেলা সন্তানদের শিক্ষা একটাই, সন্তানকে ঘুম থেকে তুলে সবার প্রথমে বলবেন যে আগে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে বাবা মাটিটাকে প্রণাম কর। চরণ ধরে বলে যাই মা সবার, শুধু ছেলে মেয়ে নয়, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের প্রত্যেকের কর্তব্য বিছানা থেকে যখন পাটা মাটিতে দেবে, মাটিতে দেওয়ার আগে একবার মাটিটাকে প্রণাম করো। কেন? ভালো করে বিচার করে দেখেন বাবা, সকাল হলে যার বুকের উপরে তুমি পা দুটো তুলে দিচ্ছ, সকাল হলে যার বুকের উপরে মলমূত্র ত্যাগ করছ, সেই মাটি কত কষ্ট ভোগ করে। ওই মাটির উপরে এই যে ট্রেন, ট্রাম, গাড়ি, যানবাহন, প্রতিদিনের নিত্যকর্ম মাটির উপরে। ওই মাটি খনন করে, বীজ রোপণ করে, অঙ্কুরিত করে ফসল ফলি আমরা খাচ্ছি। প্রতিদিন সকাল হলে মাটির উপরে আমাদের কাজ, তাই না? তাহলে প্রত্যেকটা মানুষের কি কর্তব্য নয় যে সকালবেলা একবার মাটিটাকে প্রণাম করি? কোন মন্ত্রের দরকার নাই, শুধু একটাই কথা বলো, মা সকাল হলে তোমার বুকে পা তুলে দেব, সারাদিন কত অন্যায় করব, তুমি কৃপা করে নিজ সন্তান বলে তুমি আমায় ক্ষমা করে দিও। ভগবান বললে যার চরিত্রগুলো এমন হয়, ভগবান বললেন সে যদি সারাদিন আমার ডাকতে ভুলে যায়, আমি তার দরজায় তার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। এই শিক্ষাগুলো সন্তানদের দিতে হবে। সন্তানদের পড়াশোনা করাও, তার ভিতরে এক লাইন বা একটা পৃষ্ঠা গীতা পাঠ করা অভ্যাস করা। এইটা অধম কীর্তনিয়া সবার চরণ ধরে বলে যায়, প্রত্যেকটা সন্তানের শেখাবে। যেমন আমি আমার এই ছেলেটাকে শিখিয়েছি, মা এটা কাছাকাছি কীর্তন বলে এনেছি, ও এখন আর যায় না, সামনেই মাধ্যমিক দেবে তো ওই জন্য ওকে আর নিয়ে যাই না। তো ছোটবেলা থেকে বাবা ওকে শেখানো যে যতই মাধ্যমিক দাও আর যাই দাও না কেন, তুমি যেন স্নান করে গীতা পড়তে ভুলে যেও না। আজও যায় না বাবা, যদিও সে বেলা 2টো বেজে যায় স্নান করতে, কিন্তু তবু গীতা পড়তে ভুলে যায় না। আজকে তুলসী গাছে জল দেওয়ার কথা বলতে লাগে না, কেন? অভ্যাস হয়ে গেছে। ছোটবেলা থেকে যদি তুমি শিক্ষাটা দিয়ে রাখতে পারো, তুমি যদি কোনোদিন তাকে ছেড়ে চলে যাও, সে জীবনে তোমার দেওয়া কথা কোনোদিন উপেক্ষা করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাহলে শুধু লেখাপড়া নয়, ছেলেকে আধ্যাত্মিক চেতনা দিতে হবে। তো আজকেরও মহাভারতে কর্ণ নিজের মাকে ছাড়লো তো কি হয়েছে, রাধা অধীরা এমন মানুষ করেছে ছোটবেলা থেকে ছেলেটা কৃষ্ণ ভক্ত।
কৃষ্ণ নামে পাগল, সদাই কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কিছুদিন পর বাবা আপনারা জানেন, তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল স্বয়ংবর সভায়। কিন্তু মনে রেখো, কোনোদিন পারত না অর্জুন, কারণ দ্রৌপদীকে তো প্রথম ভালোবেসেছিল এই কর্ণ। কর্ণই ভালোবেসেছিল গো দ্রৌপদীকে, কিন্তু দ্রৌপদী গ্রহণ করেনি। কেন করেনি? সভার মাঝখানে কর্ণকে অপমান করেছিল। তুমি সুতপুত্র, তোমার স্পর্ধা হলো কি করে? তুমি ভালোবেসে তুমি আমার স্বয়ংবর সভায় এলে। যতই তুমি ভালোবাসো না কেন, আমি সুতপুত্রের গলায় আমি কোনোদিন বরমালা দিতে পারবো না। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। সেদিন সভার মাঝখানে কর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, দ্রৌপদী তুমি সবার সামনে আমাকে অপমান করলে। ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসা অন্যায় নয়। তুমি যেভাবে সবার মাঝখানে আমার অপমানিত করলে। কর্ণ মনে মনে দ্রৌপদীকে অভিশাপ দিয়ে রাখলো, দ্রৌপদী মনে রেখো, তোমারও সবার মাঝখানে এই রকম অপমানিত হতে হবে। বাবা সব অপরাধ তো দ্রৌপদীর মাথায় চাপলো, যার জন্য পাশাকালায় হেরে গিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ, যার জন্য রথী মহারথীরা দাঁড়িয়েছিল, সবাই দাঁড়িয়েছিল, সবার মাঝখানে দুঃশাসন বক্ষের কাপড়টা ধরেছিল। মনে রেখো মা, যে নারীর সম্মান চলে যায় সে নারীকে সমাজ নারী বলে না। হয়তো সমাজ মুখের সামনে কিছু বলতে পারে না, চোখের সামনে দেখে কিছু বলতে পারে না, কিন্তু নারীর সম্মান যদি চলে যায় তাকে সমাজ কোনোদিন আর নারী বলে না। মনে রাখতে হবে মা, এখনকার জগতে যে পোশাক, পোশাকের দোষ নয়, আর যে পরে তার দোষ নয়। দোষটা কার? বাবা মা, তার ফ্যামিলির দোষ। তারা যদি বারণ করত তাহলে বাবা রাস্তা দিয়ে এমন পোশাক পরে যাবে যার দিকে বারে বারে নজর পড়বে। ওটা নয়, আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। নিজের লজ্জা যদি নিজে ঢাকতে না পারি, তাকে সমাজ কোনোদিন নারী বলবে না। তাই এই কুরু সভায় কর্ণের অভিশাপে বাবা সভার মাঝখানে দ্রৌপদীকে অসম্মানিত হতে হলো। আর এই অসম্মান কর্ণ সহ্য করতে পারলো না, দ্রৌপদীর অপমানটা মেনে নিতে পারলো না। ছুটতে ছুটতে গেল নদীর ঘাটে। আর সকালবেলা গিয়ে সবে কর্ণ ওই গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই সময় সকাল সকাল ভগবানের চরণে ওই প্রতিদিন পুষ্প চন্দন দেবার জন্য প্রত্যেক দিন এক রমণী পুষ্প চয়ন করতে যায়, গঙ্গা স্নানে যায়। আর গঙ্গা স্নানে যাচ্ছে আজকেরও। আর আজকে যখন গঙ্গা স্নানে যাচ্ছে, যেতে যেতে বাবা আমার হঠাৎ লক্ষ্য পড়ল, কর্ণ সবে মাত্র ঝাঁপ দিতে যাবে। আর পিছন থেকে ওই রমণীটা আমার কর্ণের হাতটা টেনে ধরে। আর যেই না হাতটা ধরেছে, মহাভারতে একটা নিয়ম আছে বাবা, যাকে বলা হয় পানি গ্রহণ। পানি গ্রহণ মানে বোঝো? কেউ বুঝি না, আমি বলে দিই, ওই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে বসতে হয়। পানি গ্রহণ মানে কি? মহাভারতে এটা নিয়ম। এর আগে যদি বাবা দুটো তিনটে বিয়েও করা থাকে, যদি কোনোদিন কোনো মেয়ের হাত ধরো বা কোনো মেয়ে যদি কোনো ছেলের হাত ধরে, তাকেই তৎক্ষণাৎ বিয়ে করতে হবে। ভাগ্যিস মা এখন ওইটা নেই, কি সর্বনাশটা হতো। এইবার মেয়েটা হাত ধরেছে কর্ণকে বাঁচাবার জন্য, আর যেই হাতটা ধরেছে সঙ্গে সঙ্গে কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আর কে তুমি মনোমোহিনী,
দাঁড়িয়ে আমার চোখের আগে রাগানে মন পুষ্প রাগে এগো চম্পা বরণী কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে তোমার ডাকে কুল হারালো তোমার ডাকে কুল হারালো সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। আজকে যেই না বাবা এসে ওই কর্ণের হাতটা ধরেছে, কর্ণ পিছনে তাকিয়ে দেখলো একটা রমণী। কে তুমি? নাম কি? আমার নাম পদ্মাবতী। হাতটা ধরেছে মানে বিয়ে করতে হবে। বাবা মার কাছে নিয়ে গেল টেনে। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো। মানে বিবাহ যোগ্য হয়েছে তো এবার বিয়ের আয়োজন হলো। সময় দেখে অমাইরা একটু বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হবে তো একটু উলুধ্বনি দাও। বর এলো বলে পড়ে গেল সারা গো উলুধ্বনি। মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। বাড়ি এলো বলে পড়ে গেল সারা গো ও মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। আগে তারা প্রতিবেশী গণা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। তারা প্রতিবেশী গণা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মা দোলের রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বউ। আরে ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের বউ। হরিধ্বনি উলুধ্বনি দেখো করে না রে গুণ, করে না রে গুণ। আনন্দ যারে ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যারে ধরে না, আনন্দ আর ধরে না। করে রে বিবাহেতে, আনন্দ আর ধরে না, করে রে বিবাহেতে। আনন্দ আর ধরে না। আজকে শুভ দিন শুভক্ষণে বিবাহ পূর্ণ হলো। 4 বছর পর কর্ণের কোল আলো করে, মা পদ্মাবতীর কোল আলো করে একটা পুত্র সন্তান এলো, যার নাম ছিল বিশ্বকেতু। বাবার নাম ছিল বিশ্বসেন। কর্ণ পরে হয়েছে, জন্মাবার অন্নপ্রাশনে নাম উঠেছিল, সেই নামটা মিল করে ছেলের নাম রেখেছিল বিশ্বকেতু। আর ছেলেটাকেও বাবা ছোটবেলা থেকে মানুষ করেছে একটাই, কৃষ্ণ ভক্ত। ওর কোনো খেলা ছিল না, একটাই খেলা, হরি নামের খেলা। বন্ধুদের সঙ্গে যদি খেলে, পড়াশোনা করে, সে কৃষ্ণ নামে পাগল, হরি নামে পাগল, ও ছাড়া কিছুই জানে না। আর এই কর্ণ দান ছত্র করেছিল। দান ছত্র মানে যে যা চাইবে, এত দানি ছিল। নিজের জন্য কোনোদিন কিছু ভাবেনি, মানে নিজে কি করে থাকবো, পরবর্তী দিনে আমার কি হবে, এইগুলো কোনোদিন কর্ণ চিন্তা করেনি। যা কিছু থাকতো সবটাই দান করে দিত। ভগবান মনে মনে চিন্তা করলো, কর্ণ দেখবো তুমি কত বড় দাতা হয়েছ। আমি যাব তোমার বাড়িতে আজকে, দেখবো তুমি আমায় কি দিতে পারো। আর আমি তোমার কাছে যেটা চাইবো, এই পৃথিবীতে তুমি কেন কেউ কোনোদিন দিতে পারবে না। ভগবান ছদ্মবেশে বৈষ্ণব সেজে এসে দাঁড়িয়েছিল কর্ণের দুয়ারে। কর্ণ, বাড়িতে আছো? কে? পদ্মা মা বেরিয়ে এসেছে। কে আপনি? আমাকে চিনবি না মা, আমি এক
ভিক্ষুক বৈষ্ণব। এই দ্বাদশীতে আমি তোর বাড়িতে মা একটু প্রসাদ পাবো। এ তো ভালো কথা, আপনি প্রসাদ পাবেন, বলেন কি প্রসাদ পাবেন? শোন মা, এই কালকের একাদশী করে আছি আর এই দ্বাদশীতে পালন করতে হবে, আর এই দ্বাদশীতে আমি তোর বাড়ি একটু মাংস খেতে চাই। মাংস? আপনি মাংস সেবা করবেন দ্বাদশীতে? অমাইরা, দ্বাদশীতে মাংস খাবে? ভগবান খাবে বলে কি তোমরা খাবে নাকি? খবরদার, যারা আমিষ আহার করো আগের দিনটা অন্তত নিরামিষ খেও আর পরের দিনটা অন্তত খেও। যদি সারা বছর টছর মানতে না পারো, বৃহস্পতিবারও সব কিছু মানতে হবে না, শনিবারও মানতে হবে না। যদি মানতে হয় একাদশীর ওই 15 দিন ছাড়া যেটা পড়ে না, একাদশীর আগের দিন একটু নিরামিষ পাবে আর পরের দিনটা নিরামিষ পাবে। এইটুকু আপনাদের চরণে নিবেদন, এইটুকু অবশ্যই করবেন। তো ভগবান এসেছে, কোনোদিন খাইনি। অনেকে প্রশ্ন করে কেন ভগবান তো কর্ণের ঘরে গিয়ে খেলো। ভগবান খেয়েছে দেখেছো? ভগবান তো পরীক্ষার জন্য গেছে, কখনো খাইনি দ্বাদশীতে মাংস। শোনো পদ্মা, আমি তোমার বাড়িতে মাংস খেতে চাই। পদ্মা আমায় হেসে বলে উঠলেন, বাবা ঠাকুর, মৃগ মাংস, পক্ষী মাংস, আমার কোনো মাংসের অভাব নাই। আপনি বলেন কি মাংস খাবেন? শোন, যেমন তেমন মাংস খাবো বলে তো তোর বাড়িতে আসিনি। আগে ত্রিশত্ব কর, আমি যে মাংস খেতে চাইবো সেই মাংস খাওয়াবি। অমাইরা, যদি আপনাদের ঘরে কোনোদিন কেউ এসে বলে আজকে যে ঘটনা ঘটবে সেটা কি কেউ কোনোদিন ভাবতে পারে? বেশ, পদ্মা আগু পিছু বিচার করলো না, বলেন আমি ত্রিশত্ব করলাম, আপনি যে মাংস খেতে চাইবেন আপনাকে আমি সেবা দেব দেব দেব। বেশ, তবে মনে রেখো পদ্মা, তুমি কিন্তু ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ। কথা যেন অন্যথা না হয়, আর অন্যথা যদি হয় তোমার স্বামীর সেবা ধর্মের অবমাননা হবে, তোমার স্বামী ধর্মের কাজে তুমি বাধা হয়ে দাঁড়াবে, এইটা মনে রেখো। বেশ, বলো। তবে শোনো পদ্মা, মাংস যদি দিতে হয়, আমি অন্য কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র মামালা সম্পদ, তার মস্তকটা হাড়ি কাটে রেখে মস্তকে ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে আমাকে মাংস করে সেবা দাও। বলো না, চুপ করো, চুপ করো, অসম্ভব। তুমি আমার করে বলো না, বলো আমি যে সহিতে পারিব না। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁচ, এটা কি করে পারি? আমি মা হয়ে পুত্র বলি দেব কি করে? মনে রেখো পদ্মা, তুমি কিন্তু ত্রিশদ্র করেছো, ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ। বেশ, আমি বলেছি ঠিক কথা, কিন্তু একবার আমি আমার ছেলের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। অমাইরা, যারা যারা ছেলে মেয়ে মানুষ করছো, একটা কথা অধম কীর্তনিয়া বলে যায়, মেনে নেবেন, দেখবেন আপনার সংসার খুব ভালো থাকবে। ছেলে মেয়ে শাসন করলে হবে না, শাসন করার সময় আছে, শাসনের বয়স আছে। এইটা জানি না বলে আমাদের বাবা মাদের এত কষ্ট। সেই সন্তান জন্মাবার পর থেকে 5 বছর পর্যন্ত ছেলে যেটা চাইবে, যেটা আবদার করবে, সেটা তুমি মেনে নাও। হয়তো অল্প বকাঝকা দেবে, কিন্তু মারধর নয়। 1 দিন থেকে 5 বছর পর্যন্ত ছেলে যেটা বলবে বুঝিয়ে যেটা হয়, কোনোদিন বকাবকি নয়, চোখ রাঙানি নয়, কোনোদিন মারধর নয়। মারবে কখন?
বকবে কখন? প্রত্যেকটা কাজে বাধা দেবে যে এটা অন্যায়, এটা অপরাধ, সেটা 5 বছরের পর থেকে আর 15 বছর পর্যন্ত তোমাকে সন্তানকে কঠিন শাসন করতে হবে। ছেলে যতদিন 15 বছর 16 বছর থাকবে ওই পর্যন্ত তোমার শাসন, তারপরে আর নয়। তারপরে সন্তানের সঙ্গে তোমার বন্ধুর মতো আচরণ করতে হবে। আর যে মা যে বাবা ওই 15-16 বছরের পর থেকে সন্তান বলো, কন্যা সন্তান বলো আর পুত্র সন্তান বলো, তাদের সঙ্গে যদি বন্ধু হতে পারে, সে বাবা মাকে কোনোদিন কষ্ট পেতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বল। হরি বল। আমরা মানুষ করতে জানি না বলে আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা হয়। এইভাবে মানুষ করো। তো আজকের ছোট্ট ছেলে প্রতিদিন বন্ধুদের সঙ্গে হরিনামের খেলা খেলে। মা পদ্মা বলে উঠলেন যে হরিনামের খেলা খেলে, একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আস। মা কাছে ছুটে গেল ঘরে, কর্ণ ছুটে এসেছে। পদ্মা, পদ্মা, এ কি তোমার বিষণ্ণ বদন, তুমি কাঁদছো, কি হয়েছে পদ্মা? স্বামী, আমার দুবারে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চাই, খাইয়ে দাও। এতে আবার কান্নাকাটি কিসে? দ্বাদশী তো কি হয়েছে, সে যদি খেতে চায় খাইয়ে দাও। না স্বামী, সে যে আমার কাছে মৃগ মাংস পক্ষী মাংস নয়, আমার কাছে বলেছে আমাদের একমাত্র বুকের ধন, আমাদের একমাত্র নয়নের মনি, আমাদের একমাত্র শেষ সম্বল, তার দেহটা টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবা। চমকে উঠেছে, পদ্মা, এটা তুমি কি বলছো? নিজ পুত্র বলি দিয়ে আমাকে বৈষ্ণব সেবা দিতে হবে? হ্যাঁ স্বামী। কর্ণ বলে উঠলেন, পদ্মা, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রীও নয়, তুমি হলে আমার সহধর্মিণী। মায়েরা, এতগুলো আমরা নারী আছি, সবাই কিন্তু বউ, সবাই স্ত্রী। সহধর্মিণী এখানে খুব কম পাবেন। সহধর্মিণী তাকে বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, তাতে নিজের প্রাণ চলে যাবে। যেটা করেছিল ধরা মা, করেনি? নিজের স্তন কেটে মুদি দোকানদার, বাবা ভোলানাথ দোকানদার হয়েছিল, নিজের অঙ্গটা কেটে দোকানদারকে দিয়ে এলো। এরাই হচ্ছে সহধর্মিণী। কারণ যদি না করতো তাহলে তো বাড়ি থেকে অতিথি চলে যেত, বাড়ির অমঙ্গল হতো। কিন্তু নিজের অঙ্গের, দেহের অঙ্গের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিল। ওই ধরামায়ের স্ত্রী, ধরামায়ের স্বামী দ্রোণ বলেছিল, ধরা, তোমার এত আত্মত্যাগ, তুমি বৈষ্ণব সেবা দেওয়ার জন্য নিজের স্তন বিক্রি করে এলে। বলে, কি করবো স্বামী, ও যে আমার কাছে এটা চেয়েছে, আমি যদি না দিতাম আমার দুয়ার থেকে অতিথি মানে নারায়ণ চলে যেত। কিন্তু পরক্ষণে ধরামা যখন এসে সেবা দিচ্ছিল, মাটিতে রুধির পড়ছিল। ভগবান চালাকি করে বলেছিল, ধরা, কোন নারী জাতি যদি অসুচি হয়, তার কোনদিন সাধু সেবা, বৈষ্ণব সেবা, অতিথি সেবা, ব্রাহ্মণ সেবা, দেব সেবা, বিগ্রহ সেবা, কৃষ্ণ পূজা, এগুলো নিষিদ্ধ। তুমি জানো না তুমি অসুচি হয়েছ? না, আমি অসুচি নই, আমি অসুচি নই। তাহলে এই রক্তের ধারা মাটিতে মা ধরা থাকতে পারলো না। বলেছিল, দয়াময়, ওই মুদি দোকানদারের কাছ থেকে চাল ডাল আনতে গিয়ে আমার নিজের বাম স্তন তাকে বন্ধক দিতে হয়েছে।
চমকে উঠল, ভগবান এরকম ভক্ত আছে জগতে। মা তোমার কষ্ট হচ্ছে না? না গো না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার দেহের অঙ্গের বিনিময়ে আমি তো বৈষ্ণব সেবা দিতে পারছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তো যখন যাবার সময় ভগবান রূপী অতিথি বলেছিল, ধরামা তুমি কি চাও আমার কাছে বলো। তখন ধরামা বলেছিল, আমি তিনটে জিনিস চাই। কি? আমি এর পরের জন্মে যেন আর ভিখারি না হই, এ জন্মে আমি কাঙালি বলে, এ জন্মে আমি ভিখারি বলে। আমার দুয়ার থেকে কত ভক্তরা ফিরে যায়, কিছু সেবা দিতে পারি না। এর পরের জন্মে যেন আমি রাজরানী হই। তথাস্তু মা, তাই হবে। আর কি চাও? আর একটা বর দিও, এর পরের জন্মে আমি যেন ভগবানকে পুত্র রূপে কোলে পাই। তথাস্তু, তাই হবে। আর কি চাও? আর 3 নম্বরের বেলা দিয়ে যাও। এ জীবনে অতিথি মানে তো নারায়ণ, আমি নারায়ণের সেবা দিয়েছি, কিন্তু সেবা দিলাম আমি একটা স্তনের সেবা দিয়েছি, একটা স্তন আমি বন্ধক রেখেছি। আর যেদিন আমি ভগবানকে পুত্র রূপে পাবো, তুমি আমায় আশীর্বাদ দাও, সেদিনে যেন আমি যুগল স্তনে তারে বাঁধিতে যেন যুগল স্থানে যুগল স্তনে বাঁধিতে পারি। তুমি এই আশীর্বাদ তুমি আমায় দাও, যেন যুগল স্তনে বাঁধিতে পারি। ও গো দয়াময়, সেই ধরামাকে হলো যশোদা মা, যার জন্য তো দেবকী স্তন দুগ্ধ খাইনি, তো খেয়েছিল যশোদা স্তন দুগ্ধ। কেন খাবে না? এ তো ধরামা একটা স্তনে বেঁধে রেখেছে, সেদিন ভগবান আশীর্বাদ দিয়েছিল। তাহলে আজকের সতী নারী তারাই হয়, সহধর্মিনী তারাই হয় যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। আজকে বলো তোমার লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম আমি ভুলে গেছি। বাহ, স্বামী গিয়ে বলছে, পদ্মা অতিথি যখন এসেছে, খেতে যখন চেয়েছে, খাইয়ে দাও।
শোনো, এটাই হয়তো তার পরীক্ষা। কি মায়েরা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই হলো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আসতে হবে। তাহলে আজকে স্বামী যেই না বলেছে, পদ্মা বলল, স্বামী এটা তুমি কি করে বলতে পারলে? আমরা বাবা মা হয়ে নিজ পুত্রকে বলি দেব। দাঁড়া, একবার আমার বিশোর কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। বিশোর কাছে ছুটে গেছে, আর বিশ তখন তো হরিনামের খেলা খেলছে। মায়েরা, ছেলে তাকেই বলে যে বাবার দুঃখে দুঃখী হয়, মায়ের দুঃখে দুঃখী হয়। তার ছেলে হরিনামের খেলা খেলছে, মা গিয়ে দাঁড়িয়েছে, আর যেই না মা দাঁড়িয়েছে, ছুটে গিয়ে মা, ছেলে এসেছে, আমা মা, আমা কি হয়েছে? তোমার চোখে জল, তুমি কাঁদছো। কই বাবা, আমায় কিছু হয়নি, আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। আমা মা, তুমি কি আমার জন্য কাঁদছো? বলো মা, তোমার কি হয়েছে? মা বলে বললেন, শোন খোকা, আমি এমনি এমনি কাঁদছি না। আমার দুয়ারে এক বৈষ্ণব এসেছে, সেই বৈষ্ণব বলেছে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে হবে। কে গো মায়েরা, আমাদের ছেলেরা হলে দশা কি হবে? বিশ্বকেতু বলে বললেন, মাগো, এ তো আমার সৌভাগ্য, এর থেকে বড় পাওয়া কি আর কিছু হয়? আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। ধন্য মাগো, এর থেকে আর কিছু পাবার নেই। না খোকা না, আমি কোনো মতেই তোকে বলি দিতে পারবো না মা। পদ্ম পাতায় জল দিলে যে টলমল করে, কখন পড়ে যাবে কেউ জানে না। হতেও তো পারে আমার জীবন পদ্ম পাতায় প্রাণ রূপে জলবিন্দু টলমল করছে। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার পথ পিছল হয়ে যাবে। মা বিদায় দাও। আমি চলে চলে যা, আরে কোনদিন ফিরে আসব না। না খোকা, কি আমায় মা বলবে? আমার জীবন নদীর, আমার বন্ধুরা রইল, তোমায় মা বলবে। বন্ধু নাইয়া আমি আসি। আমারে ভবের খেলা, আমার বাবা মা রইল, সঙ্গ হলে গো একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আসি বন্ধু, আর আমায় ডাকিস না, আমার বাবা মাকে জীবন নদী চলে যাবার সময় শেষ বেলার মতো প্রণাম। নাইয়া আমার ভবের খেলা, সঙ্গ হলে গো দিও পারে করিয়া আর ডাকিস না আমার আমি জীবন নদীর নাইয়া। দয়াল হে, আমি চলে যাচ্ছি বন্ধু, আমার বাবা
বাবা মাকে দেখিস। ওরে ও দয়ালে ও দয়াল হে এই ওরে ও দয়াল হে এই কামনা বাসনা রে হাটে বুঝি বেঁধেছিলাম বাসা কামনা বাসনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো ও বন্ধুরে ও বন্ধুরে ওরে ও ও বন্ধুরে আজকে নয়ন জলে যাই না ছোট্ট বিষকে তো কেঁদে উঠলো। বাবা মা হাড়ি কাটে, একদিকে বাবা ধরেছে একদিকে গোড়ার মা ধরেছে। বিষ বলে উঠলো, মা আর একটু সময় দাও, কোনো কষ্ট নেই যে একটু পরে ছেলেটার প্রাণ চলে যাবে। বাবার কাছে গিয়ে চিরজনমের মতো শেষ হলো না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পৃথিবী প্রিয়মিতে সর্বদেব। মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি তো আমার সব, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয় দাও বিদায়। আবার পরবর্তীতে যেন তোমার মতো মার কোলে আমি ফিরতে পারি, এইটুকু আশীর্বাদ করি আমায় বিদায় দাও। হাড়ি কাটে রেখে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই বিষকেতুর মস্তকটা ছেদন করে। মা কি করেছে, পাগলিনীর মতো মাথাটা নিয়ে মনে মনে ভাবলো মাথাটা চুরি করে রেখে দিই ঠাকুর ঘরে, আর দেহটা টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় মাংস করে দিল। আর এদিকে ভগবান সেবায় বসে তো সব জানতে পারছে। পাদ্দা সব রান্না করেছে, কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না। দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। বা ঠাকুর বাহ, ছেলের মাথাটা একটু লুকিয়ে রাখলাম তাও সহ্য হলো না, ঠিক আছে তাই দেব। ছেলের ওই মাথাটা টুকরো টুকরো করে অম্বল করে বৈষ্ণব সেবা। ভগবান অতিথি রূপে বলছে, বদ্দা এইবার একটা শিশু বালক এনে দাও তো। আবার না 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 না, ভয় নেই, আর আমি তাকে মারবো না। ছুটে গেল পদ্মা খেলার মাঠে, আর যেই না ছুটে গেল গিয়ে দেখলো মা সবার মাঝখানে বিষকেতু হরি নাম করছে। পদ্মা মায় আজ নয়নের জলে ওই বিষকেতুকে দর্শন করে আজ ছুটে গিয়ে বিষকে বুকে ধরে বললেন, খোকা খোকা রে, ওরে খোকা রে, ওরে আমার নয়নের মনি,
তোকে ছাড়া আর কিছু চাই না। যেই না আমার বিশ্বকেতু দেখেছে মা এসেছে, মা মা এ কি তুমি কাঁদছো? আরে খোকা তোর কিছু হয়নি কেন? হবে কেন? আমি তো সকাল থেকে খেলেই যাচ্ছি। বুঝতে পেরেছে সবটাই ভগবানের ইঙ্গিত। বিশ্বকেতু নিয়ে ছুটতে ছুটতে মা পদ্মা ঘরে গেল, আর ঘরে গিয়ে দেখলো যে অতিথি বসেছিল, সে অতিথি সবার অজান্তে কখন দুয়ার থেকে চলে গেল। দেখি আমি যে অতিথিকে এখানে বসিয়ে রেখে গেলাম, সেবা দিয়ে গেলাম, গেল কোথায়? দৈববাণী হলো, পদ্মা পদ্মা শোনো, তুমি যেমন তেমন কাজ করনি, তুমি এমন কাজ করেছ মহাভারতে আমি নিজেই তোমার স্বামীকে আখ্যা দিলাম, মহাভারতে সব থেকে বড় দাতা যদি কেউ থাকে সেটা হলো তোমার স্বামী, মহাভারতে কর্ণ। এই কর্ণের মতো দাতা আর মহাভারতে কেউ হবে না। আর পদ্মা তোমার নাম ধন্য, তোমার মা হওয়া ধন্য, তোমার মতো নারীর চরিত্র ধন্য, তোমার মতো মা জগতে বড় দুর্লভ। আমি আশীর্বাদ করি জনম জনম তুমি এইভাবেই যেন মা হয়ে থাকো। কে তুমি যে আমার দুয়ারে তুমি বৈষ্ণব হয়ে এলে? কে তুমি? একবার তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও। ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারলো না, ভক্তের আকুল আর্তনাদে ভগবান কর্ণের দুয়ারে এসে দাঁড়িয়েছে। চমকে উঠলো পদ্মা, প্রভু প্রভু তুমি এসেছো? পদ্মা তোমার এইভাবে অতিথি সেবা, এইভাবে বৈষ্ণব সেবা আমি কি উপেক্ষা করতে পারি? ওই বৈষ্ণব অন্য কেউ নয়, ওই বৈষ্ণবটাই আমি ছিলাম, তোমার আরাধ্য দেবতা। তোমাকে পরীক্ষা করবার জন্য এলাম। এই দয়াময়, সেই যখন তুমি আমাকে পরীক্ষা করবার জন্য এসেছো, একবার তুমি আমার দুয়ারে যুগল রূপে একবার দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, নেমে এলেন ধরায়। আর যেই না ধরায় নেমেছে আমার ভগবান, মায়েরা আজকে লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম, কি জানলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। যদি নয়ন জলে ডাকার মতো কেউ ডাকতে পারো, এ জন্মে কৃপা নাই বাহ, এর পরের জন্মে কৃপা নাই বাহ, তারপরের জন্মে কৃপা নাই বাহ, একটা না একটা জন্মে আমার গোবিন্দকে কৃপা করতে হবে হবে হবে। ভক্ত বাৎসল্য ভগবান আজকে সেই মরা ছেলেকে তাদের কোলে ফিরিয়ে দিল। কর্ণ পদ্মাবতী আর বিশ্বকেতু নয়ন জলে যেই কাঁদলো, আজকে সাক্ষাতে ভগবান যুগল হয়ে ধরা দিল। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।